stages, we can directly determine the force in any member without proceeding to the member by a joint. This means we do not have to think about how we can solve without solving this member. So we can target the member which we want to solve. So this is much quicker method, but little bit tricky than joint method. Joint method is much easier, but the problem is laborious. So you have to solve one after another, one after another, one after another. But in section method, sometimes we directly solve taking one or two sections. As usual, first of all, you have to determine the reactions at the support, as we discussed in the last lecture also. So we determine the reaction at support first. So we know how to determine this. And later on, we need to take an imaginary cutting plane through the truss. And when we take the section, basically what we are doing by taking the section, we basically separate the truss into two parts. So it can be left to the right, or sometimes it can be top and bottom part. So, when we take a section, imaginary cutting plane, through the truss, it divided into two parts, such as it passes through the member in which forces are required. এবং সেকশনে আমরা যে মেম্বারগুলো আমাদের কাটা পড়বে সেই মেম্বারগুলোতে ফোর্স দেখাতে হবে। এটা আমরা একটু পরে দেখব। যেটা বলার চেষ্টা করছি, যখন আমরা একটা সেকশন ঠিক করলাম যে এই বরাবর আমরা এটাকে কেটে ফেলব, তো ধরো আমি বললাম যে ঠিক আছে, আমি তো একজন মানুষ আছি, তো এই মানুষটাকে ওই যে অনেক সময় আমরা জাদু টাদু দেখছি, দেখা যাচ্ছে পেটের বরাবর কেটে দুই ভাগ করে ফেলেছে, উপরের একটা অংশ নিচের একটা অংশ। সেই মেথডগুলোকে আমরা বলি সেকশন মেথড। সেকশন নেওয়া মানে আমরা একটা সেকশন নিব, যেটা ড্রয়িং এ তোমাদের আসলে পড়ানোর কথা ছিল। তো সেকশন নেওয়ার অর্থই হচ্ছে when I'm taking section, then I am dividing the object into different pieces. তো আমরা এখানে একটা ইমাজিনারি কাটিং প্লেন নিব যে ঠিক আছে এই বরাবর আমি ট্রাসটাকে কেটে ফেলবো। সেই যে বরাবর কেটে ফেলবো বলতেছি সেই বরাবর, তাহলে আমরা কি করব, সেই বরাবর আমরা সেকশন নিব। সেকশন নিয়ে আমাকে আইদার লেফটের দিকে থাকতে হবে অথবা রাইটের, যে কোনো একটা সেগমেন্ট নিয়ে কাজ করতে হবে, অথবা আমার উপরের দিকে থাকতে হবে অথবা নিচের পার্ট নিয়ে কাজ করতে হবে। এটাই হচ্ছে মোটামুটি সেকশন মেথডের পদ্ধতি। এটা অবশ্য দের ইজ নো রুলস যে কিভাবে আমি সেকশনটা নিব। তুমি এখন কোশ্চেন করতে স্যার আমি সেকশনটা কিভাবে নিব, তো আমরা বলতেছি দ্য কাটিং প্ল্যান শুড বি টেকেন ইন সাচ এ ওয়ে দ্যাট ইট কাটস এ ম্যাক্সিমাম অফ 3 মেম্বার্স ইন হুইচ ফোর্সেস আর আননোন প্রেফারেবলি। মানে আমরা বলতেছি যে সেকশনটা এমন ভাবে নিব যেন একটা সেকশন 3টা মেম্বারের বেশি কাট না করে আর কি, যদি সম্ভব হয়। ইট ইজ নট পসিবল এভরি টাইম, বাট যদি পসিবল হয় তাহলে আমরা এমন ভাবে নেওয়ার চেষ্টা করব যেন আমি দেখি যে আমার সর্বোচ্চ 3টা মেম্বার আমার কাটা পড়েছে এবং যে মেম্বারগুলোতে আমাদের ফোর্স আন। কেন সেকশন মেথডে আমরা যেহেতু টোটাল সেকশনটাকে আমরা পাচ্ছি, যেখানে আমরা চাইলে 3টা ইয়েই আমরা অ্যাপ্লাই করতে পারি, মোমেন্ট, সামেশন অফ এফেক্টস এবং সামেশন অফ এফেক্টস। 3টা ইকুয়েশনই আসলে অ্যাপ্লাই করা যায়, যার কারণে প্লেনে যদি 3টা মেম্বার কাটা পড়ে তাহলে কোনো সমস্যা নেই, আমরা সলভ করতে পারি। বা 3-এর অধিক হলে আমাদের জন্য সমস্যা অবশ্যই। তো নাও কনসিডার এনি পার্ট টু দ্য লেফট অর রাইট অফ দ্য সেকশন and evaluate unknowns by applying the conditions of equilibrium. You know already আমি বলেছি সেটা যে কি কি কন্ডিশন আছে। যে কোনো একটা পার্ট কনসিডার করি লেফট অর রাইট অথবা টপ অর বটম, আমরা কিভাবে সেকশন নিচ্ছি তার উপরে। আমরা যদি ভার্টিক্যাল সেকশন নিই তাহলে বাম ডানে হয়ে যাবে, আর যদি আমরা হরিজন্টাল সেকশন নিই তাহলে একটা উপরের অংশ থাকবে একটা নিচের অংশ থাকবে। এখন সেকশন নেওয়াটা নির্ভর করতেছে প্রেফারেবলি নির্ভর করতেছে তোমার ইয়ের উপরে, এই তোমার জাজমেন্টের উপরে, এক্সপিরিয়েন্সের উপরে। তুমি কতগুলো করেছো, করলে তুমি করতে করতে তুমি শিখবা। আসলে এটা মানে শুরুতেই বলা যাবে না থাম রুল অনুযায়ী যে এটা। যেমন জয়েন্ট মেথডে একটা সুবিধা ছিল যে তুমি জানো যে আসলে জয়েন্ট মেথডে আমি কোন জয়েন্টের পরে কোন জয়েন্টে যাবো, কোনটা সলভ করতে হবে তারপরে কোনটা সলভ করতে হবে। তাহলে ওই মেথডটার সুবিধা হচ্ছে একটাই, যে আমি জানি কোনটার পরে কোনটা করতে হবে, কিন্তু এটা কন্টিনিউয়াস। যেমন আমি একটা মেম্বার ফোর্স না বের করে আমি আরেকটা জয়েন্টে বা পয়েন্টে যেতে পারছি, কিন্তু সেকশনে তুমি চাইলে জাম্প করতে পারবে, তুমি ডাইরেক্টলি মাঝখানের একটা মেম্বারে চলে যেতে পারবে ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ফোর্স। ফর এক্সাম্পল, এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি, যে আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি যে আমাদের ধরো এখানে আমরা বলেছি যে এই বি মেম্বারে কত ফোর্স এবং বিডি মেম্বারে কত ফোর্স, সি মেম্বারে কত ফোর্স বের করো। আমরা এখানে সরাসরি হয়তো পরীক্ষাতে বলে দিয়েছি যে
এই তিনটা মেম্বার হ্যাচ করা, ফর এক্সাম্পল আমরা মার্ক করে দিলাম যে এই তিনটা মেম্বারে কত ফোর্স আছে, এরকম একটা ট্রাস্ট যদি থাকে তাহলে তুমি বের করো তিনটা মেম্বারে কত ফোর্স আছে। তাহলে স্বাভাবিকভাবে আমাদের একটা কোশ্চেন কিন্তু আমাদের মনের মধ্যে আসতেছে যে এটাকে যদি, যেহেতু আমাদের মেথড বলা নেই, আমরা এখন সেকশন মেথডের কথা বলছি, কিন্তু আমার কিন্তু জয়েন্ট মেথড হলে আমাকে কি করতে হবে, আমি সরাসরি কিন্তু এই যে মেম্বার গুলো আছে, তাহলে আমি সিও যেতে পারতেছি না কারণ সিতে তিনটা মেম্বার, ইতে যেতে পারতেছি না কারণ ইতে হচ্ছে আমাদের চারটা মেম্বার 1 2 3 4, আমি বিতেও যেতে পারতেছি না, বিতে 1 2 3 তিনটা মেম্বার, তাহলে আমাকে কি করতে হবে, আইদার এতে যেতে হবে কারণ এতে দুইটা, তাহলে এখানে যদি আমার নোন ফোর্স থাকে তাহলে আমি এ সলভ করে এসে তারপরে হয়তো আমি বি সলভ করতে পারবো, বি সলভ করার পরে তারপরে হয়তো আমি সি সলভ করতে পারবো। তাহলে এই জয়েন্ট মেথড হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার তোমাকে যেতে হচ্ছে। আর সেকশন মেথডে একটা সুবিধা হচ্ছে, দেখো আমরা একটা ইমাজিনারি সেকশন নিয়েছি যেখানে এই তিনটা মেম্বার ফোর্স কি টার্গেট করেছে, এই একটা ভার্টিক্যাল সেকশন নিয়েছি এন এন, এই ভার্টিক্যাল সেকশন দিয়ে আমি ট্রাসটাকে দুই ভাগে ভাগ করে ফেলছি, একটা হচ্ছে লেফট সেগমেন্ট, একটা হচ্ছে রাইট সেগমেন্ট। তাহলে দুই ভাগে ভাগ হয়ে গেছে ট্রাসটা, হ্যাঁ, মানে ইমাজিনারি দুই ভাগে ভাগ হয়ে গেল ট্রাসটা। এই দুই ভাগে ভাগ হয়ে যাওয়াতে আমরা এখানে লেফট সেগমেন্টে নিয়েছি, এটা লেফট পোর্শন, তুমি বুঝতেই পারছো কারণ এখানে এ বি সি আছে, এটা বাম দিকের পোর্শন, ডান দিকের পোর্শন এখানে আছে। তাহলে সেকশনে এখন যে পোর্শনটুকু লেফটে থেকে গেল সেই পোর্শনটুকু পুরোটা ড্র করতে হবে, যেমন এখানে আমরা ড্র করেছি এতে P1, বিতে P2, সি এর মতো আছে, এবং এখানে দেখা গেল সিই একটা মেম্বার কাটা পড়েছে আমাদের। তাহলে যেহেতু এটা ট্রাসের মেম্বার, আমাদের ট্রাস মেম্বার গুলো সবসময় টু ফোর্স মেম্বার হয়, তাহলে আমাদের এখানে আমরা চাইলে টেনশন কম্প্রেশন যে কোনো ভাবে ধরতে পারি, এখানে আমরা সবগুলোতেই দেখা যাচ্ছে আমরা যেভাবে অ্যাজিউম করেছি সবগুলোতেই টেনশন ধরা আছে। হ্যাঁ, এফ বি ডি, বি থেকে ডি এর দিকে যাচ্ছে, আবার বি থেকে ই এর দিকে যাচ্ছে, সি থেকে ই এর দিকে যাচ্ছে, তাহলে আমাদের কিন্তু এই যে এই মেম্বার গুলো দেখো, তাহলে আমাদের এই যে মেম্বার গুলো কাটা পড়েছে সেই মেম্বার গুলোতে আমরা ফোর্স দেখিয়েছি। হ্যাঁ, তাহলে এইভাবে জিনিসগুলো আছে। এখন এই যে তিনটা আননোন আছে, তাহলে এখন আমাদের পুরো ফ্রেমটা আছে, এখন আমরা কিন্তু এটা মোমেন্ট নিয়েও শুরু করতে পারি এবং সামেশন অফ এফএক্স এফ ওই তিনটা ইকুয়েশনই আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে বিভিন্ন জায়গায় তাহলে আমাদের মোমেন্ট নেওয়ার সুযোগ আছে। আমরা যদি ধরে নিই, আচ্ছা ধরো এটাই যদি ফিগার হয়, আমরা যদি মনে করি আমরা এটা কোন জায়গায় মোমেন্ট নিয়ে এই অঙ্কটা সলভ করতে পারি শুরুতে, বলো তো? বিতে। বিতে কেন? বিতে কেন? হ্যাঁ, কেন বিতে মোমেন্ট নিব? ম্যাক্সিমাম আননোন। এক্স্যাক্টলি, তাহলে ভেরি গুড। তাহলে তোমরা কিন্তু নিজেরাই বুঝতেছো, কঠিন কিছু না। দেখো এই যে আমি এই জন্য বারবার তোমাদেরকে যেটা বলার চেষ্টা করি ক্লাসে, যে ইফ ইউর কনসেপশন ইজ ভেরি ক্লিয়ার, অ্যানালিটিক্যাল মেকানিক্স ইজ নট রিয়েলি এ ডিফিকাল্ট জব না। এটারে অনেকে ভয় পায় প্রথমে পড়তে চাই সিভিল ইঞ্জিনিয়ারিং এ, মানে খুবই একটা কাহিল অবস্থা যে আমি মনে হয় পারতেছি না। আসলে এটা কিছু না, তোমার কনসেপশনটা ক্লিয়ার রাখতে হবে, এটাই হচ্ছে মেইন ব্যাপার। এবং এটা নট অনলি ফর টুডে, আমার স্ট্রাকচারে যতগুলো কোর্স আছে সবগুলো কোর্সেই কিন্তু আমার কনসেপশন মাস্ট বি ভেরি ভেরি ক্লিয়ার, অ্যাজ ক্রিস্টাল অ্যাজ পসিবল। মানে যত পরিষ্কার আমি দেখতে পারবো, যত পরিষ্কার ভাবে আমি বুঝতে পারবো, এটা কঠিন কিছু। আচ্ছা, তার আগে আমার মনে হয় মুভমেন্টের আগে আমার একটা কোশ্চেন তোমাদের করা উচিত। এই যে আমি যে ভার্টিক্যাল সেকশনটা নিয়েছি, এই সেকশন কিন্তু আমরা এক একজন এটা আমরা ভার্টিক্যাল নিয়েছি না, অনেকে আবার এইভাবেও সেকশন নেয়। হ্যাঁ, এইভাবে নিলে দেখো, তুমি যদি এই মেম্বারকে টার্গেট করতে, এইটা আর এইটা তোমার টার্গেট, এই তিনটা তোমার টার্গেট, এইটা, তাহলে দেখো একটা দুইটা তিনটা চারটা মেম্বার কিন্তু এনে কাটা পড়েছে। তাহলে আমরা কিন্তু এই সেকশনটা প্রেফারেবলি আমরা অ্যাভয়েড করি, যে না এরকম ভাবে আমরা সেকশন নিব। তাহলে আমরা যদি আবার ধরো আমাদের যদি টার্গেট হইতো যে এই মেম্বার এবং এই মেম্বার, এই দুইটা মেম্বার আমাদের টার্গেট, এই দুইটা মেম্বার টার্গেট হইলে কিন্তু আমরা চাইলে এমন ভাবে একটা সেকশন চুজ করতে পারি। ধরো এইভাবে আমরা একটা সেকশন চুজ করতে পারি, এইভাবে একটা সেকশন চুজ করতে পারি। হ্যাঁ, সেকশন চুজ করলাম, চুজ করে আমরা কিন্তু চাইলে অ্যারোটা রাইট দিকে দিলাম। রাইট দিকে দেওয়ার অর্থ হচ্ছে আমি রাইট সেগমেন্টটা নিব। তাহলে এখানে যদি রাইট সেগমেন্ট নিই, তাহলে দেখো এখানে একটা মেম্বার, দুইটা মেম্বার, তিনটা মেম্বার কাটা পড়েছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এটার ফ্রি বডি ডায়াগ্রামটা কিরকম হবে? এটা থাকবে, এই জি আর ডি থাকবে। তাহলে এইখানে আমার একটা মেম্বার কাটা পড়েছে, তাহলে এখানে একটা ফোর্স থাকবে, তাই তো? তাহলে এখানে ডি পয়েন্টটা থাকলো, যে ডি পয়েন্টে আমাদের এই যে ভার্টিক্যাল পি আছে, P3 আছে, সেটাও থাকলো, এটা ডি পয়েন্ট। তাহলে এটা আমাদের জি পয়েন্ট, সাপোর্ট সেটা আছে, সাপোর্টের মতো আছে।
তারপরে এখানে আমাদের জিই তে একটা তাহলে মেম্বার আসলো, কাটা পড়েছে। আবার এই ডিজি তে একটা মেম্বার কাটা পড়েছে, তাহলে ডিই তে একটা ফোর্স থাকবে। আবার ডি বি বরাবর একটা মেম্বার কাটা পড়েছে, তাহলে হয়তো এই বরাবর আরেকটা ফোর্স থাকবে। তাহলে এটাই হচ্ছে আমার সেকশনের পরের যে রাইট হ্যান্ড সাইডের যে ফিগারটা, মানে এই যে উপরের এই অংশের যে ফিগারটা, এই অংশের ফিগারটা দেখতে অনেকটা এরকম হবে। এটা কি মোটামুটি, এটা কি বোঝা যাচ্ছে তোমাদের, নাকি আমি একটু বোর্ডে বুঝাইতে হবে? এটা কি বুঝাইতে পারছি আমি সেকশনটা নেওয়ার পরে যে সেকশনের মধ্যে কি কি ফোর্স আসতেছে? এটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে এখান থেকে? আমি কি এখানে মানে ডিজিই সেকশন মানে কেটেছি? এই যে সেকশন ফর এক্সাম্পল লেটস সে ধরো 2 আমরা এই সেকশনটা কেটেছি, 2 সেকশনটা কেটেছি, 2 সেকশনটা কেটে এই উপরের পোরশনটুক নিয়েছি, মানে এই পোরশনটুক নিয়েছি, ছোট পোরশনটুক নিয়েছি, মানে কমপ্লিকেটেড পোরশনটা, মানে বাম দিকের পোরশনটা নিইনি। এটা তো কেটে তো দুই ভাগে ভাগ হয়ে যাবে, তো দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার পরে এই পোরশনটা নিয়েছি, এই যে পোরশনটা ছোট পোরশন সেই পোরশনটা নিয়েছি। এই যে ডি পয়েন্ট, এটা আমার জি পয়েন্ট, মানে জি পয়েন্ট আমার সাপোর্ট আছে, এই হিঞ্জ সাপোর্ট যেটা, আমি তো সাপোর্টের রিঅ্যাকশন আগে বের করে নিব, এটা আমার জানা থাকবে। আমি জাস্ট এখন বোঝানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি, সাপোর্টের রিঅ্যাকশন তো আমরা শুরুতেই ক্যালকুলেট করে নিব। তাহলে এই উপরের পোরশনটা নিয়েছি, তাহলে জি মেম্বার যেহেতু কাটা পড়েছে, তাহলে এখানে একটা ফোর্স থাকবে এফ জিই। স্যার কাইন্ডলি একটু বোর্ডে দেখাইলে সবচেয়ে ভালো হয় স্যার। আবার এই যে ডি কাটা পড়েছে, তাহলে এটাও তোমার এখানে থাকবে, না অসুবিধা নেই, আমি বোর্ডেও দেখাতে পারি তোমাদের। হয়তো বোর্ডে একটু ছবিটা আঁকতে হবে, একটু ছবিটা এখানে, এখানে একটা ট্রাস আমরা দেখতে পাচ্ছি, আমাদের এ বি ডি ডি, এ বি ডি, এখান থেকে আমাদের একটা স্পেল চলে আসবে নিচে, এইভাবে আছে ট্রাসটা কানেক্টেড, এবং এখানে একটা রোলার সাপোর্ট ই, সি, ভার্টিক্যাল মেম্বার আছে, এখানে একটা ভার্টিক্যাল মেম্বার আছে, এবং এখানে একটা ইনক্লাইন মেম্বার আছে। ঠিক আছে, এখানে ডাইমেনশন গুলো টিপিক্যালি দেওয়া নেই, এটা আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে। আর এখানে এই উপরে তিনটা ভার্টিক্যাল লোড আছে, P1 P2 P3। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি। আমি বললাম যে যদি আমাদের এরকম হয়, ধরো এই মেম্বারের ফোর্সটা বের করতে বলছে পরীক্ষাতে, বললাম যে আচ্ছা তুমি ফাইন্ড আউট দ্য ফোর্স ইন মেম্বার ডি, মানে এফ ডি কত তোমার বের করতে হবে। তাহলে আমরা যদি এটা, আমরা তো আমাদের পরীক্ষাতে কিন্তু আমরা নরমালি বলি না যে সেকশন মেথডে করো বা জয়েন্ট মেথডে করো, আমরা পরীক্ষাতে নরমালি অপশনটা তুলে দেই আর কি, মানে ছাত্ররা চাইলে যে কেউ যে কোনো অপশনে করতে পারবে। এখন আমরা যদি এটাকে জয়েন্ট মেথডে সলভ করতে চাই, তাহলে কিন্তু আমি কিন্তু এই জয়েন্টটা আগে সলভ করতে পারছি না, কেন? 1 2 3, আবার এই জয়েন্টে গেলে আরো মেম্বার বেশি, না 1 2 3 4 চারটা, তাহলে এটাই আমার প্রেফারেবল। কিন্তু এটা সলভ করতে গেলে আমাকে কি করতে হবে, আগে হয়তো এখান থেকে একটা মেম্বার ফোর্স বের করে দিতে হবে। আগে আমাকে জি জয়েন্টের সলভ করে এই মেম্বারটা সলভ করার পরে এখানে আসলে আমি এই মেম্বারটা সলভ করতে পারি। তার মানে জয়েন্টে গেলে 2 স্টেপ মেথড, মানে দুইটা স্টেপ করে আমাকে সলভ করতে হচ্ছে। এটা তো আমরা বুঝতে পারছি না, জয়েন্ট মেথডটা আমরা গত ক্লাসে করেছি, এটা কি ক্লিয়ার? আমরা যদি এফ ডি বের করতে চাই, তাহলে যে জয়েন্ট মেথডে গেলে যে দুইটা স্টেপে করতে হবে, এটা কি ক্লিয়ার তোমাদের কাছে? यस স্যার। ওকে, গুড। আর আমরা যদি এখন সেকশন ঠিক করি, তাহলে আমি এখন আমার এটা হচ্ছে টার্গেট মেম্বার, তাহলে আমি এমন ভাবে একটা সেকশন নেওয়ার চেষ্টা করতেছি যেখানে আমার সবচেয়ে কম মেম্বার কাটা পড়ে, মানে সবচেয়ে কম কাটা পড়লে সবচেয়ে ভালো আর কি, মানে যত কম কাটা। আমি চিন্তা করে দেখলাম যে ঠিক আছে, আমার তো এই মেম্বার বি দুইটা দিতে গেছে, এটা শুধু একটু বাইরের মেম্বার আছে, তাহলে আমি যদি জিনিসটাকে এইভাবে যদি আমি একটা ক্রস সেকশন নিই, এটা যেহেতু ইমাজিনারি একটা ক্রস সেকশন, ফর এক্সাম্পল লেটস সে ধরো এ একটা সেকশন নিচ্ছি, এটা দিয়ে আমি চিন্তা করতেছি যে এই ট্রাসটাকে আমি দুই ভাগে ভাগ করে ফেলবো। তাহলে এখন আমার দুই ভাগে ভাগ করলে আমার এই এর উপরের দিকে, মানে ডান দিকে একটা অংশ আছে, বাঁ দিকে একটা অংশ আছে। অবভিয়াসলি বাঁ দিকের অংশটা অনেক বড়, ডান দিকের অংশটা ছোট, তাহলে আমি চিন্তা করতেছি যে ছোট অংশটা নিব। তাহলে আমি
এইভাবে যদি অ্যারোটা দিই যে আমি সেকশনটা নিয়ে আমি এইটুকু ট্রাস্টের এইটুকু আমি আলাদা করব, তাহলে এইটুকু আলাদা করলে এখন আমার ট্রাস্টটা কিরকম হচ্ছে, তাহলে ডি থেকে জি পর্যন্ত যাচ্ছে, তো জি তে কিন্তু আমার ইন সাপোর্ট থাকলে এই রিঅ্যাকশন আমার জানা থাকবে, মানে নোন থাকবে রিঅ্যাকশনটা। এইখানে যেহেতু হরাইজন্টাল রিঅ্যাকশন নেই, অবভিয়াসলি ভার্টিক্যাল একটা রিঅ্যাকশন থাকবে জি বাই, সেটা কিন্তু আমাদের নোন থাকবে। আচ্ছা, আর এখান থেকে আমার ডি আছে, ডি তে কিন্তু আমার এমনি একটা নোন ফোর্স আছে P3, এটা থাকবে। এখন আমি দেখতেছি কোন কোন মেম্বার কাটা পড়েছে, ডিজি কিন্তু কাটা পড়েনি, কাটা পড়েছে ডিই। তাহলে ডিই তে একটা ফোর্স, ভার্টিক্যাল ফোর্স যেটা দেখা যাচ্ছে, তাহলে এফডি। আচ্ছা, এখন আমি এইখানে যদি আসি তাহলে এই যে এই মেম্বারটা কাটা পড়ে, একটা দুইটা মেম্বার, আসলে তিনটা মেম্বার আমাদের কাটা পড়েছে ডি থেকে বি। তাহলে ডি থেকে বি একটা হরাইজন্টাল ফোর্স, তাহলে এফ BD or DB, whatever you want to say. আর কাটা পড়েছে কি, এই যে জি থেকে ই এর দিকে, যেহেতু আমি উপরের অংশ নিচ্ছি, তাহলে জি থেকে ই এর দিকে, এই যে মানে ধরো এখানে এই জি থেকে ই বরাবর, তার মানে আসলে আলটিমেটলি এটা যদি আমি একটু বাড়াই, তার মানে আলটিমেটলি এটা যদি আমার ই পয়েন্ট হয়, ইমাজিনারি ই পয়েন্ট, ইমাজিনারি ই পয়েন্ট, তাহলে এই বেসিক্যালি এই নাম্বারগুলো কাটা পড়েছে, এফ ডি ই এফ জি, যেটা আবার এখানে এসে ইতে কিন্তু মিলিত হয়েছে, তাই না, দুইটা নাম্বার ইতে এসে মিলিত। তাহলে এই অবস্থা, এটাকে যেটা আমরা বলি, যেটা আমরা বলি সেকশন এ রাইট, মানে এটা হচ্ছে একটা সেকশন নিয়েছি, যে সেকশনের রাইট সেগমেন্ট হচ্ছে এটা। আমি চাইলে কিন্তু লেফট সেগমেন্টও ড্র করতে পারি। লেফট সেগমেন্ট ড্র করলে কিরকম হবে, অবশ্যই এরকম হবে, এ থেকে বি থাকবে, যদি লেফটে নেই তাহলে এ তে P1, বি তে P2, তাহলে এটা বি থাকবে, এবং এখানে বি থেকে সিও থাকবে, যেহেতু পুরোপুরি ঠিক আছে সবগুলো, এটা সি থাকলো, এবং সি থেকে ইও ঠিক থাকবে, এখানে সি থেকে ইও ঠিক থাকবে, এবং বি থেকে ইও ঠিক থাকবে, যেহেতু এগুলো কাটা পড়ে না। এখন আমার এখানে কাটা পড়েছে কি, তাহলে লেফট সেগমেন্ট নিলে বি থেকে ডি, তাহলে বি থেকে ডি, এফ বি ডি কাটা পড়েছে। এখানে এসে খেয়াল করো যে এটা ওই ডি তে গিয়ে মিলত, আবার এইখানে এই একটা মেম্বার দুটো মেম্বার, ই থেকে যেটা এটা ভার্টিক্যাল একটা মেম্বার, এটাও কাটা পড়েছে, সেটা তাহলে এফ ডি। ঠিক আছে, তাহলে এটাও সেকশন এ এ, এটা হচ্ছে লেফট সেগমেন্ট, লেফট সাইড। ঠিক আছে, তাহলে আপনি যদি এখানে একটা লাইন, তাহলে এই ক্লাসটাকে দুই ভাগে ভাগ করে ফেলছিলাম এ দিয়ে, এটা হচ্ছে রাইট সেগমেন্ট, এটা হচ্ছে লেফট সেগমেন্ট। আমি রাইট সেগমেন্টে থেকে কেন যেতে চাচ্ছি, কারণ আমার ইন্টারেস্ট হচ্ছে এই ফোর্সটা বের করা, অথবা আমার ইন্টারেস্ট হচ্ছে এই ফোর্সটা বের করা। তাহলে আমি এইখানে এফ ডিও পাচ্ছি, এফ জিও পাচ্ছি, এই জন্য আমি হয়তো রাইট সেগমেন্টের দিকে ইন্টারেস্টেড। কারণ লেফট সেগমেন্টে আমরা দেখছি শুধু ডিটা আছে, হয়তো জিটা নেই, হয়তো এই অঙ্কের জন্য ডি পর্যন্ত ঠিক আছে, ওকে ফাইন, আমরা করতে পারি। কিন্তু এই সেকশন মেথডের ক্লাসগুলোকে এইভাবে ভাগ করে থ্রি বডি ডায়াগ্রাম রাখতে হয়, এটা আমরা মোটামুটি বুঝতে পারছি কিনা। প্রথমত ফার্স্ট ইয়েটা হচ্ছে এটা। স্যার ডান দিকের ছবিটাতে জিতে স্যার ওই জায়গায় এখন কোন ধরনের সাপোর্ট, কোনটা জিতে, জি পয়েন্টে, স্যার পয়েন্টে, ই পয়েন্টে, হ্যাঁ স্যার লেফটের G ই point. পয়েন্ট জি দেখেন ভাই, জি ফোর্সটা এটা কেন স্যার? সরি এখানে সাপোর্ট আমি আঁকিনি, এখানে কিন্তু একটা রোলার সাপোর্ট আছে। সাপোর্ট প্লাস স্যার জি একটা ফোর্স থাকার কথা না? হ্যাঁ, ডি ফোর্স তো বাম দিকের সেগমেন্টে আসবে, আমি তো এখন ডান দিকের সেগমেন্ট দেখতেছি, ডান দিকের সেগমেন্টে তো ই নাই, ই হচ্ছে ইমাজিনারি, আমি এমনি জাস্ট একটা লাইন ড্র করে রাখছি তোমাদের। আমি তো এখন, তুমি যদি রাইট সাইড নাও তাহলে ই তো নাই, ই তো আসলে লেফটে পড়ছে। আমি যদি এই যে রাইটটা নিয়েছি, দেখো রাইট সেগমেন্ট, মানে এই যে সেকশনটা নিয়ে আমি রাইটটাকে আলাদা করেছি, রাইটের মধ্যে কি কি আছে স্যার লেফটেরটা, লেফট সাইডে স্যার হচ্ছে জি রিঅ্যাকশন, এটা রিঅ্যাকশনটা স্যার দেওয়া হয় না, এটা বলতেছে। এটা কেন স্যার? আর কি ও সরি স্যার ই জয়েন্টে আপনি রিঅ্যাকশন গুলো ঠিক আছে ইউ আর রাইট, ইতে দুইটা কাটা পড়েছে, রাইট ইউ পারফেক্টলি, এই আরেকটা ফোর্স দিতে হবে। হ্যাঁ ঠিক আছে পয়েন্ট ঠিক আছে, মানে ইতে এখানে একটা দুইটা কাটা পড়েছে, ঠিক আছে পারফেক্ট।
এইখানেও আরেকটা ফোর্স দিতে হবে, হ্যাঁ, সাথে একটা রিঅ্যাকশনও থাকবে। রিঅ্যাকশনটা কিন্তু আমরা আগে নেই, রিঅ্যাকশনটা কিন্তু আমরা বের করে রিঅ্যাকশনও থাকবে। বুঝতে পারছি, আমি সরি। হ্যাঁ, মানে এখানে খেয়াল রাখতে হবে আসলে। হ্যাঁ, 1 2 3 তিনটা, আর লেফট সেগমেন্টে 1টা 2টা 3টা, লেফট সেগমেন্টেও 3টা, 1টা 2টা 3টা। ঠিক আছে, এগুলো একটু পারফেক্টলি অলরাইট। আপনি এই পাশে চলে আসুন। ঠিক আছে, এটার ভিতরে তোমার কোয়েরি ছিল, তাই তো? স্যার আমরা যখন স্যার ফ্রি বডি আঁকার সময় স্যার এই যে রোলার সাপোর্টটা যখন তুলে দেব তখন স্যার আমরা স্যার এই রিঅ্যাকশনটা কিভাবে দেখাবো স্যার? কি ডিরেকশনে না, এটা তো রিঅ্যাকশনটা আগেই ক্যালকুলেট করতে হবে। আমরা আগেও জয়েন্ট মেথডে যে করেছি, সেকশন মেথডেও তাই সেম, আগে রিঅ্যাকশন ক্যালকুলেট করতে হবে। তাহলে রিঅ্যাকশন ক্যালকুলেট করে ফেললে তুমি ফোর্সটা জেনেই যাবে এখানে কত ফোর্স আছে। এটা যদি উপরের দিকে হয়, তুমি উপরের দিকে একটা ফোর্স দিয়ে দিবা। স্যার আমরা যে সেকশন কাটবো শুধু ওই সেকশনের রিঅ্যাকশন আগে বের করব নাকি পুরো ট্রাসেরই যতগুলো রিঅ্যাকশন আছে আগেগুলো বের করে ফেলবো? না, রিঅ্যাকশন আগে বের করে ফেলবো আমরা। আমাদের প্রথম স্টেপটা সবসময় ঠিক থাকবে, জয়েন্ট মেথড, সেকশন মেথড, যে মেথডই হোক, আমরা রিঅ্যাকশন ক্যালকুলেট করে ফেলবো প্রথমে। ঠিক আছে, রিঅ্যাকশন আমরা প্রথমে ক্যালকুলেট করে ফেলবো। আমরা যে সাপোর্টের রিঅ্যাকশন আছে সেটা আমরা আগেই ক্যালকুলেট। আমি এখানে জাস্ট টিপিক্যালি একটা নিয়েছি, আমরা অঙ্ক করবো এখন, অঙ্ক করলে আরেকটু ক্লিয়ার হবে। আমরা টিপিক্যালি নেওয়ার চেষ্টা করে বোঝানোর চেষ্টা করছি, যখন সেকশনটা নিব, একটা সেকশন নিলে 2টা সেগমেন্ট তৈরি হয়, একটা লেফট একটা রাইট। কারণ আমি চাইলে লেফট নিয়েও কাজ করতে পারি, আমি রাইট নিয়েও কাজ করতে পারি। ঠিক আছে, মানে সেই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি তোমাকে। মানে আমি চাইলে এখানেও কাজ করতে পারি, আর এখানেও কাজ করতে পারি। ঠিক আছে, এখন আরেকটা জিনিস এখানে খেয়াল করার বিষয় আছে, যদি তোমরা এটা ক্লিয়ার কিনা দেখো আগে, মানে আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি কিনা, এই সেকশন নিয়ে সেকশন আঁকাটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই? হ্যালো, জি স্যার। স্যার জি সাপোর্টে 2টা ফোর্স কাজ করবে না? হ্যাঁ, জি সাপোর্টের 2টা ফোর্স কাজ করবে। যদি 2টা কাজ করে 2টাই থাকবে, অসুবিধা নেই, কিন্তু দাও না। এখানে যে কয়টা আছে সবগুলা দিয়ে দাও সুবিধা, কিন্তু এই সবগুলাই তো নন, এগুলো তো নন ফোর্স, এগুলো তো আর আননোন না, এগুলো সবই নোন। হ্যাঁ, এগুলো সবই আগে আপনি রিঅ্যাকশন দিয়ে বের করে দিয়েছেন। তো 2টা 3টা যা থাকে থাকলো, অসুবিধা নেই। মানে এখানে সবগুলা ভার্টিক্যাল লোড, তো হরিজন্টাল লোড নাই, যার কারণে এটা জিএক্স মানে আপনি 0, এটা ডাজন্ট ম্যাটার। এখন দিয়ে দাও। এখন শুধু আমাকে বলো যে এই সেকশন নিয়ে আমরা লেফট রাইটটা বুঝেছি কিনা। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, যদি এটা হয় খেয়াল করো এখন আমাদের হাতে অপশন আছে। আচ্ছা, কোনো কারণে যদি আমি বলি যে বিডি এর ফোর্স কত সেটা বের করো, এফবিডি টা বের করো, আমি পরীক্ষায় বললাম যে তুমি এফবিডি বের করো। এখন তুমি তো এরকম ভাবে একটা সেকশন নিছো, রাইট সেকশন নিছো, এখন এফবিডি বের করার জন্য তুমি কি করবে? এখন এই সেগমেন্টে যেটা ইন্টারেস্টিং সবচেয়ে ট্রাসে, সেটা হচ্ছে যে এই যে দেখো আমি কিন্তু একটা ইমাজিনারি লাইন এঁকেছি, দেখেছো? এই যে এখানে যেটা এই যে ড্যাশ ড্যাশ দিয়ে ই বিন্দুতে মিলিত হইছে, যদিও কিন্তু ইটা কিন্তু আমাদের পড়ছে আসলে লেফটে, কিন্তু এটা রাইটে দেখাইতে গেলে এজন্য আমরা ডটেড লাইন দিয়েছি, মানে এখানে ই বিন্দুটা আছে, এই 2টা ফোর্স আসলে এসে ই বিন্দুতে মিলিত হয়। এটা কি বোঝা যাচ্ছে তো নাকি, যেটা আমি স্লাইডেও এঁকেছি? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি বিডি বের করতে চাই, আমি যদি ডি তে মোমেন্ট নিই, তাহলে কিন্তু আমার বিডিটা প্রথমে 0 হয়ে যাবে। আমি হয়তো প্রথমে জি বের করতে পারবো, তারপরে সামেশন অফ এফএক্স করে আমি বিডি বের করতে পারবো, তাই তো? আমি যদি ধরে নিই তুমি কোথায় মোমেন্ট নিবা, তুমি বললে যে স্যার আমি মোমেন্ট দিতে নিব। কেন দিতে নিব? আননোন বেশি। তাহলে দিতে মোমেন্ট নিলে আমার কোন ফোর্সটা বের হবে? তাহলে এই 2টা 0 হয়ে যাবে, এটা বের হবে, তাই তো? আমরা সলভ করব একটু পরে, আগে আমরা একটু বুঝে নিই। তাহলে আমার হয়তো এই ফোর্সটা বের হবে প্রথম মোমেন্ট নিলে, এই ইনক্লাইন ফোর্সটা বের হবে। এই ইনক্লাইন ফোর্স থেকে তারপর আমি সামেশন অফ এফএক্স করলে আমি পেয়ে যাব এ বিডির মান। ঠিক আছে, কনসেপ্টটা বোঝা যাচ্ছে সবাই? স্যার আরেক যদি কষ্ট করে রিপিট করতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন না, রিপিট করি। আমরা এখানে বলতেছি যে আমরা রাইট সেগমেন্ট নিয়ে ডি তে মোমেন্ট নিতে চাই। ওকে ফাইন, ডি তে মোমেন্ট আমরা একটু লিখেই ফেলি ইকুয়েশন, সুবিধা। d = 0 ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে ইকুয়েশনটা কি হবে বলো তো? এই 2টা তো 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল।
এখন আমার থাকতেছে gx ও 0 হয়ে যাবে যেহেতু লাইন অফ অ্যাকশন এটা দিয়ে পাস করব, তাহলে আমার gy থাকবে নেগেটিভ যেটা অ্যান্টি ক্লকওয়াইজ, সাথে এই ডিসটেন্সটা ধরো এটা c ফর এক্সাম্পল, তাহলে gy ইনটু c আর এই ডিসটেন্সটা ধরো d ফর এক্সাম্পল। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, আর এটা হচ্ছে ইনক্লাইন ফোর্স, এই যে FG ইনক্লাইন ফোর্সের কয়টা কম্পোনেন্ট থাকবে? ভার্টিক্যাল কম্পোনেন্টের মোমেন্ট থাকবে আর হরিজন্টালটা ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, এটা দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এই বরাবর যাবে, এটা হচ্ছে FGE, এটা যদি থিটা হয় তাহলে FGE cos থিটা, আরেকটা থাকবে এই নিচের দিকে এই বরাবর FGE sin থিটা। সেই ক্ষেত্রে FGE cos থিটাটা তো 0 হয়ে যাবে যেহেতু d দিয়ে পাস করে যাচ্ছে, আর FGE যেহেতু ক্লকওয়াইজ d এর এগেইনস্টে, তাহলে এটা প্লাস হবে FGE sin থিটা ইনটু এই ডিসটেন্সটা যা আছে c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার gy এর মান তো জানা থাকবে, এটা তো নোন, আগে আমি রিঅ্যাকশন বের করেছি। তাহলে আমি আসলে আলটিমেটলি কি পেলাম? আমি পেলাম FGE এর মান, এটা পেয়ে, তাই তো? এটা কি বোঝা যাচ্ছে এখন? জি স্যার। হ্যাঁ, আমাকে কে কোশ্চেন করেছিল একজন, তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে FD বের করা, BD বের করা। তাহলে এখন আমি কি করলাম? FGE বের করলাম, এরপরে যদি আমি সামেশন অফ fx করি তাহলে আমার FBD থাকবে, gx থাকবে, আর ওই FGE এর cos থিটাটা থাকবে। তাহলে এটাও এখন জানা, এটাও জানা, তাহলে আমি সেখান থেকে FBD বের করব। এটা হচ্ছে একটা ওয়ে, আমি বলতেছি আর কি, মানে একই ইকুয়েশনে হলো না, আমাকে দুইটা ইকুয়েশন ইউজ করতে হবে। কিন্তু সেকশন মেথডের যেটা বিউটি, মানে আমরা যেটা অঙ্ক করতে করতে যদি আমরা আসলে এটা আমরা বুঝতে পারি, তাহলে এখানে আমি একটা ইকুয়েশন লিখে FBD বের করতে পারি। এই পয়েন্টে আমরা মোমেন্ট নিতে পারি না? এক্স্যাক্টলি, সেটাতেই আসতেছি। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার এই পয়েন্ট আপনি কোথায় পাইলেন? এই পয়েন্ট তো এই সেগমেন্টে, এই পয়েন্ট তো আছে লেফট, ইমাজিনারি পয়েন্ট স্যার। ইমাজিনারি পয়েন্ট, এক্স্যাক্টলি। এটাই হচ্ছে সেকশন মেথডের বিউটি, যে তুমি চাইলে ইমাজিনারি পয়েন্টেও কিন্তু মোমেন্ট নিতে পারো। সেকশন নেওয়ার পরে তুমি চাইলে এখানে মোমেন্ট এট E ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ পজিটিভ, এই ইকুয়েশনটা তুমি সেকশনে নিতে পারো। এই জন্য এই ইমাজিনারি পয়েন্ট তুমি চাইলে ড্র করতে পারো, যদি তুমি মনে করো যে এটা ড্র করলে আমার সুবিধা হবে, তুমি সেই ক্ষেত্রে ইমাজিনারি একটা পয়েন্ট কিন্তু ড্র করতে পারো, এবং চাইলে তুমি সেই ইমাজিনারি পয়েন্টেও মোমেন্ট নিতে পারো। এটাই হচ্ছে সেকশন মেথডের বিউটিটা। খেয়াল করো, এখন যদি আমি ইতে মোমেন্ট নেই তাহলে কিন্তু আমার এই d 0 হয়ে গেল, এটাও কিন্তু ই দিয়ে পাস করতেছে না, এটা কিন্তু আর এখন ইয়ে করার দরকার নেই, তাই না? আছে, খেয়াল করো, আমার এই পুরো এই ফোর্সটা কিন্তু আমার কি দিয়ে পাস করে যাচ্ছে? পয়েন্ট দিয়ে পাস করে যাচ্ছে, তাহলে এটা কিন্তু ইনক্লাইন ইতে পাস করে যাচ্ছে। তাহলে এই FD FG পুরোটাই আসলে আসতেছে না স্যার, 0 হবে। 0 হবে যেহেতু ই দিয়ে পাস করে যাচ্ছে। তাহলে আমার থাকবে শুধু FBD, তাহলে এই ক্ষেত্রে দেখো নেগেটিভ, মানে মাইনাস FBD ইনটু এর ডিসটেন্সটা যদি d হয় তাহলে ধরো ফর एग्जांपल d, আর কোনটা থাকবে? আর রিঅ্যাকশন অফ জি মানে gx এন্ড gy gx gy থাকবে, gx gy থাকবে, তাহলে gy টা নেগেটিভ হবে, তাহলে gy নেগেটিভ ইনটু ডিসটেন্স c, আর থাকবে gx যদি থাকে, তাহলে gx ও নেগেটিভ, তাহলে মাইনাস gx ইনটু d ইকুয়াল টু 0। তাহলে এইগুলো যদি জানা হয়, একটা ইকুয়েশন লিখে আমি FBD টা বের করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমি কিন্তু বলতেছি না তোমাদের যে তোমাকে এখনই এটার উপরে মাস্টার ডিগ্রি নিয়ে ফেলতে হবে, বাট আমি বোঝানোর চেষ্টা করছি যে এখন কেউ যদি মনে করে যে না আমি ইমাজিনারি পয়েন্ট আঁকবো না, আমি এটাকেই সলভ করবো, সেটাও সম্ভব, কোনো অসুবিধা নেই। তুমি সেকশন নিয়ে তুমি তোমার মতো করে সলভ করতে পারো। আবার আমরা যদি একটু ট্রিকি হই, যেহেতু আমরা সেকশন মেথড নিচ্ছি, সেকশন মেথডের বিউটিটাকে যদি আমরা ইউজ করতে পারি, আমি যদি আরেকটু স্মার্ট হই, তাহলে আমি চিন্তা করতে পারি যে ঠিক আছে, আমি কি এমন একটা পয়েন্ট সিলেক্ট করতে পারি যেখানে একবার একটা মোমেন্ট নিয়ে আমি ওই ফোর্সটা বের করে ফেলতে পারতেছি। তাহলে পরীক্ষাতে আমি দিলাম যে শুধু তুমি BD ফোর্স বের করো, বা DE ফোর্স বের করো, বা BD ফোর্স বের করো। তাহলে তুমি খেয়াল করো, আমি যদি BD ফোর্সটা চাই, এই ফোর্সটা পরীক্ষাতে বললাম, এই ক্লাসটাই দিলাম, বললাম যে এই FBD এর মান কত। তাহলে আমি যদি সেকশন মেথড নিয়ে যদি আমি একটা সেকশনে এঁকে এইভাবে একটা সেকশন নিয়ে যদি ইতে আমি মোমেন্ট নেই, তাহলে এই অঙ্কটা সলভ করতে কতক্ষণ লাগবে বলো? যদি আমি বুঝতে পারি পরীক্ষা হলে, তাহলে কতক্ষণ লাগবে করতে? খুবই অল্প সময় লাগবে স্যার, যেহেতু এখানে একবারে অ্যান্সার পেয়ে যাচ্ছি আমি। একবারই অ্যান্সার পেয়ে যাচ্ছে।
আর এটা যদি জয়েন্ট মেথডে করো তাহলে হয়তো তোমার 10 থেকে 15 মিনিট লাগবে, আগে জি সলভ করতে হবে, তারপরে ডিতে এসে এই প্রশ্ন বের করতে হবে। তাহলে একটা অঙ্ক করতে হয়তো এই অঙ্কটা করতে 5 মিনিটও লাগতে পারে, আবার জয়েন্ট মেথডে করলে, আবার যদি আমি বলি যে তুমি এটা বের করো তাহলে তোমার হয়তো আরো সময় লাগবে। তাহলে এই পয়েন্ট সলভ করতে হবে, এটা সলভ করতে হবে, তারপরে তুমি এটা সলভ করতে হবে। জয়েন্টে 1 2 সলভ করে তারপরে 3 এ গিয়ে তোমাকে এই প্রশ্ন বের করতে হবে। আবার যদি সেকশন হয় তাহলে হয়তো আমি চিন্তা করতে পারি যে ঠিক আছে দেখি তো একটু চেষ্টা করে যে এই বি টা কিভাবে বের করা যায়, কিভাবে সেকশন নিলে আমার বি ফোর্সটা আসে এবং আমি একই এতে বের করতে পারি। তাহলে এখানে হচ্ছে সেকশন মেথড হচ্ছে চিন্তা করার সময় একটু বেশি, অঙ্ক করার সময় একটু কম। আর জয়েন্ট মেথডে চিন্তার সময় কম, কারণ আমার পদ্ধতি জানা আছে, আমার কোন জায়গা থেকে ট্রেন কোন জায়গায় যাবে, কোন স্টেশন থেকে, সেটাও আমার জানা আছে, কিন্তু এটা আমার একটু সময় সাপেক্ষ। তাহলে আমার চিন্তা কম, অঙ্ক করতে হবে। আর সেকশনে হচ্ছে চিন্তা করতে হবে, অঙ্ক করার সময় কম। এটাই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। ঠিক আছে, বেসিক্যালি এটাই হচ্ছে পার্থক্য। স্যার একটা কোশ্চেন ছিল। এখন আমি চিন্তা করছি যে আমার তো বি বের করতে বলছে পরীক্ষাতে স্যার, তাহলে তো আমি জয়েন্ট মেথডে গেলে আমাকে অনেকগুলো জয়েন্ট, ঠিক আছে আমি তো দেখি তো চেষ্টা করি, তাহলে আমি তো এইভাবে একটা সেকশন নিই 1 1 সেকশন নিলাম, নিয়ে আমি হয়তো লেফট অর রাইট যেটা যদি অর্ধেক অর্ধেক হয়ে গেছে, আমি যে কোনো একটা যদি নিই, আমি ধরে নিচ্ছি যে আমি লেফটে নিচ্ছি, তাহলে অ্যারোটা দিলাম লেফটে, অ্যারোটা দিয়ে তাহলে এবার আমি সেকশনটা আঁকি একটু। আচ্ছা তোমার কোশ্চেনটা একটু পরে নিচ্ছে, হ্যাঁ এক মিনিট আমি একটু এটা একটু শেষ করি। তাহলে আমি সেকশনটা আঁকলাম P1 আছে, এখানে B আছে, P2 এখানে আমার সেকশন নিয়েছি, তাহলে এখানে আমার ফোর্স কাটা পড়েছে, তাহলে FBT আছে। তারপরে আমার এখানে এটা কাটা পড়ে নেই, এটা ঠিক আছে যেভাবে আছে সেইভাবে। এটা সি তে এসে আমার এন একটা মেম্বার কাটা পড়েছে, হরিজন্টাল মেম্বার সি, তাহলে FC নিলাম। বি তে আমার বিও কাটা পড়েছে, যেহেতু বি এটা আমার হচ্ছে ইন্টারেস্ট, এই হচ্ছে আমার এই সেগমেন্টের লেফটের অবস্থা। তাহলে এটা হচ্ছে সেকশন 1 1 লেফট। স্যার যদি লেফট তাহলে তো আমাদের রিঅ্যাকশন গুলো লাগতেছে না, তাহলে কি রিঅ্যাকশন আগে না বের করে সেকশন করতে হবে? করা যাবে, মানে করা যাবে না তা কিন্তু না, এটা আমি যদিও তোমাদেরকে বলছি রিঅ্যাকশন বের করো, এটা মানে প্রেফারেবল যে তুমি রিঅ্যাকশনটা প্রথমে বের করে নিবে, কারণ কোনটা পরীক্ষাতে থাকবে এই ক্ষেত্রে কিন্তু লাগবে না, তুমি যেটা বুঝতেছো অসুবিধা নেই। তুমি যখন সলভ করে ফেলবা, তুমি যখন বুঝে ফেলবা, তোমার যখন আইডিয়া চলে আসবে, ইউ বিকাম ভেরি এক্সপার্ট টু সলভ দ্য টাস্ক, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে আসলে আমার তো না হইলেও চলতেছে, অসুবিধা। ঠিক আছে, বাট প্রথম অবস্থায় এখন যেহেতু আমরা শিখতেছি, আমরা রিঅ্যাকশন গুলো বের করব। ঠিক আছে? জি স্যার। আর এখন তুমি কিন্তু এখন বুঝে ফেললা যে ঠিক আছে আমার তো তাহলে এই ফ্রি বডি আঁকলাম, এখন আমি কিভাবে তাহলে বিটা আমি বের করব, কিভাবে করলে আমার জন্য সুবিধা হয়, বি মানটা কিভাবে বের করতে হবে। তাহলে এখন তো আমাকে এখন বিভিন্ন ভাবে চিন্তাটা করতে হচ্ছে যে আমি কি সরাসরি বি বের করতে পারতেছি কিনা, নাকি একটা বের করে তারপরে আমাকে করতে হবে, নাকি আমি কোথায় মোমেন্ট নিব। আমি যদি এখন খেয়াল করি যে আমি যদি সিতে মোমেন্ট নিই, তাহলে আমার একটা রিজলভ হচ্ছে, এটাও থেকে যাচ্ছে এটাও থেকে যাচ্ছে। ঠিক আছে, বিও থেকে যাচ্ছে এটাও থেকে, তাহলে হয়তো আমি পারতেছি না, তাহলে আমি বিতে মোমেন্ট নিলে হয়তো আমি এটা বের করে ফেলতে পারতেছি। এটা যদি বের হয়ে যায় তাহলে হয়তো আমি হরিজন্টাল বা ভার্টিক্যাল সলভ করব। অথবা আমি কিন্তু এটা চিন্তা করতে পারি যে দেখো এখানে কিন্তু এটাও হরিজন্টাল কাটা পড়েছে, এটাও হরিজন্টাল কাটা পড়েছে, এটারই কিন্তু শুধুমাত্র ইনক্লাইন, এবং এটার কয়টা কম্পোনেন্ট আছে, এটা দুইটা কম্পোনেন্ট আছে, একটা ভার্টিক্যাল আর একটা কি হরিজন্টাল। হরিজন্টাল। তাহলে এটা যদি ধরো সাইন থিটা হয়, এটা যদি FB cos থিটা হয়, তাহলে খেয়াল করো এখানে কিন্তু ভার্টিক্যাল ফোর্স দিয়েও কিন্তু আমি অঙ্কটা সলভ করে ফেলতে পারি মোমেন্ট না নিয়ে। সামেশন অফ Fy 0 করলাম, তাহলে খেয়াল করো সামেশন অফ Fy 0 করলে এইটা ভার্টিক্যাল, এটা ভার্টিক্যাল, আর শুধুমাত্র এটার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে শুধুমাত্র সামেশন অফ Fy অ্যাপ্লাই করেও কিন্তু আমি বি টা বের করে ফেলতে পারতেছি। কি জামাল কেমন আছো? ঠিক আছে যাও তুমি, আসো পরে। ঠিক আছে, অলরাইট। বুঝতে পারছো যে আমি একটু ট্রিকি হয়ে যাবে, আমাকে দেখতে হবে কি কি ফোর্স আছে, তাহলে কিভাবে সলভ করা যায়। তাহলে দেখো আমরা কিন্তু একটু
এটাকে সলভ করে দেখলাম যে দুইটা আননোন তো হরিজন্টাল, একটাই শুধু আছে ইনক্লাইন। তাহলে আমি যদি সামেশন অফ fy নিই তাহলে তো হরিজন্টাল গুলো এমনি আসতেছে না, আসলে শুধুমাত্র এটার ভার্টিক্যাল থাকবে, p1 p2 থাকবে। তাহলে আমি fy লিখেও কিন্তু b সলভ করে ফেলতে পারতেছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আবার যদি আমি মনে করি যে fbd বের করব, তাহলে আমি চিন্তা করলাম যে fbd বের করতে গেলে তো আমি, ঠিক আছে তাহলে কি করা যায়? তাহলে আমি দেখি এবার একটু অন্যভাবে চিন্তা করি যে fbd কিভাবে বের করা যায়। তাহলে আমি দেখলাম যে fbd যদি বের করতে চাই তাহলে তো আমি এখন b তে মোমেন্ট নিলে এটা এমনি থাকবে না, c তে মোমেন্ট নিলে এটাও থাকবে এটাও থাকবে। তাহলে তখনই কিন্তু ওই যে সেই ইমাজিনারি লাইন আমরা যদি একটু দেখি যাচ্ছে, ঠিক আছে এই দুইটা মেম্বার তো আসলে এসে মিলিত হচ্ছে ই পয়েন্টে, তাহলে এই ই হচ্ছে আমাদের একটা ইমাজিনারি পয়েন্ট। আমি কিন্তু চাইলে ড্র করতে পারি, ড্র করে এবার যদি ই তে আমি মোমেন্ট নিই তাহলে আমি এক ইকুয়েশনে সামেশন অফ fbd বের করে দেব, সরি fbd এর মান আমি কিন্তু বের করে দেব। তো এটা হচ্ছে তোমার, তুমি যখন অঙ্কগুলো করবা মানে করতে করতে তুমি আরো শিখবা যে সেকশন কিভাবে দিতে হবে, তাহলে ইমাজিনারি পয়েন্ট দিব কি নিব না, অথবা আমি চেষ্টা করে দেখবো আঁকার পরে যে আমি কোন ইকুয়েশনে অ্যাপ্লাই করলে আমার জন্য ইজি হচ্ছে, কোথায় অ্যাপ্লাই করলে সুবিধা হচ্ছে। এটা যে ইমাজিনারি পয়েন্ট নিয়ে সলভ করতে হবে তাও কিন্তু না, আমরা চাইলে একটু সময় লাগবে, আমরা আগে বিতে নিলাম, বিতে নিয়ে এটা বের করলাম, এটা বের করার পরে কিন্তু আমরা সামেশন অফ এফএক্স এফওয়াই করলে আমরা সলভ করতে পারবো। বাট আমরা যদি মনে করি ইমাজিনারি লাইন নিব তাহলে একটা ইমাজিনারি লাইন নিয়ে একই কোশ্চেনের মাধ্যমে আমরা সলভ করতে পারবো। সেটা নির্ভর করতেছে তুমি তোমার আন্ডারস্ট্যান্ডিং, তুমি কতটুকু অঙ্কটা করছো বা তুমি কতটুকু অঙ্কটা বুঝতে পারছো, এই সবগুলো পয়েন্টের উপরে ভিত্তি করে আসলে এই সেকশন মেথডটা আমরা এই জন্য বলি যে এটা হচ্ছে একটা মেথড যেটা হচ্ছে লিটল বিট ট্রিকি, বাট এটা হচ্ছে স্মার্ট মেথড অফ সলভিং দ্য মেম্বার ফোর্স। কেন স্মার্ট বলতেছি? কারণ এটাতে তোমাকে একটু স্মার্ট হইতে হবে সলিউশনে করার আগে, তোমাকে আগে একটু চিন্তা করতে হবে, সেকশন ড্র করতে হবে, তারপরে তোমাকে চিন্তা করতে হবে যে আমি কিভাবে সলভ করলে আমি দ্রুত সলভ করতে পারি। কিন্তু এটা কুইকার মেথড যদি আমি অভ্যস্ত হয়ে যাই, মানে আমি যদি করতে করতে অভ্যস্ত হই তাহলে দিস ইজ দ্য কুইকার ওয়ান। আর যদি আমি মনে করি যে না আমি এত চিন্তা করতে পারতেছি না, আমি এরকম স্মার্ট না, আমি জয়েন্ট মেথডে করতে পারি, তাহলে জয়েন্ট মেথডে তুমি করতে পারো, একটু সময় লাগবে আর কি অঙ্কটা সলভ করতে। বাট এটা আমি প্রেফারেবলি পরীক্ষাতে আমি কখনো ওটা উল্লেখ করে দিই না যে তুমি এটা সেকশন মেথডে করো বা তুমি এটা জয়েন্ট মেথডে করো। তো চয়েস ইজ ইয়োর্স, তোমার চয়েস আছে, তুমি যে কোনো মেথডে তুমি চাইলে এটা সলভ করতে পারবে। তাহলে আমাদের যদি কিছুটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে আমরা কি একটু আগাবো? তাহলে একটা অঙ্ক করি, আমরা করে দেখি নিজেরা নাকি? জি স্যার। আর নাকি তোমাদের আর কোনো কোয়েরি আছে বা কোশ্চেন আছে যেটা আর একটু ডিসকাস করা দরকার? আমার মনে হয় আমরা করতে করতে ডিসকাস করি না, তাহলে ভালো হবে। ঠিক আছে, ধরো এই ট্রাস্টটাই যেটা আমরা 3টা অ্যারো দিয়ে রেখেছি, একটু একটু ট্রাই করো তো নিজেরা। প্রথমে ইয়া করো, এই প্রথমত তুমি ইয়া করো, এই এটার রিঅ্যাকশনটা সলভ করো, তারপরে এই যে 3টা মেম্বার দাগানো আছে এই 3টা মেম্বারের মেম্বার ফোর্স বের করতে হবে। আমরা এখানে সেকশন মেথডে করবো, যেহেতু আমরা আজকে সেকশন মেথড শিখতেছি, আমরা সেকশন মেথডে। ঠিক আছে, তাহলে তোমরা নিজেরা আগে একটু করো সেকশনটা কিভাবে নেওয়া যায় এবং কিভাবে তোমরা সলভ করতে পারছো। আমি তোমাদেরকে ধরো মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় দিচ্ছি। প্রথমে রিঅ্যাকশনটা ক্যালকুলেট করো, সাপোর্টের রিঅ্যাকশন, দেন আমরা মেম্বার ফোর্সে আসবো সেকশনে। আগে রিঅ্যাকশনটা ক্যালকুলেট করো, রিঅ্যাকশন ক্যালকুলেট করার জন্য সময় দিচ্ছি 3-4 মিনিট। আমরা রিঅ্যাকশনের রেজাল্টটা তোমাদের থেকে নিব, তারপরে আমরা এটা দেখি কিভাবে সেকশন মেথড নিয়ে আমরা এটাকে সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে একটু নিজেরা ট্রাই করো। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? ইয়েস স্যার। ওকে, লেটস গিভ এ ট্রাই।
ওকে, সাপোর্টের রিঅ্যাকশন কি পাওয়া গেছে? আমরা স্যার LY 195 AY 195 AX 0 আচ্ছা, তুমি বলছো LY 195 yes স্যার 195 জি স্যার আর AY স্যার সমান 195 yes স্যার এত তো হওয়ার কথা না। তোমার এমনিতে ভার্টিক্যাল লোড আছে কত? 1 2 3 4 5 5 কিলো নিউটন। এখানে আছে 1 2 3 টোটাল আছে 20 কিলো নিউটন। 20 কিলো নিউটন আছে নিচের দিকে, তাহলে উপরের লোড এত তো বেশি হওয়ার তো প্রশ্নই আসে না। স্যার 7.5 আসে। স্যার LY সমান 7.5 আসছে। 5 পাইছি। আর 7.5 আসে। আর AY কত? LY সমান 12.5 মনে হয় স্যার। AY 12.5। এটা মনে হয় ঠিক আছে, কারণ টোটালে 20 হচ্ছে। খেয়াল করো, আমাদের এটা কিন্তু চেক করার পরে বের করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এখানে যেহেতু হরিজন্টাল ফোর্স নাই, তার মানে অবশ্যই AX এর মান 0। এখন আমাদের ভার্টিক্যাল লোড নিচের দিকে আছে কত দেখো, 3 5 15 1 2 3 4 5, তার মানে টোটাল লোড নিচের দিকে আছে 20। তাহলে নিচের দিকে 20 থাকলে অবশ্যই উপরের দিকে 20ই থাকতে হবে, কারণ এটা তো ব্যালেন্স থাকতে হবে না, সামেশন অফ এফওয়াই তো ব্যালেন্স থাকবে। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এটা মেক সেন্স, আমার কাছে করা আছে, কিন্তু যে 195 বের করছি সে তো না নিশ্চয়ই না স্যার ঠিক আছে স্যার, আমি ভাগ করতে ভুল করছিলাম স্যার। ও, তুমি ডিসটেন্স দিয়ে ভাগ করো নাই, তাই তো? জি স্যার, এই পয়েন্টে মোমেন্ট নিয়ে LY এর সাথে যে 20 মানে লাস্টে ভাগ করে নি ওইটা স্যার। মানে 30 দিয়ে ভাগ করো নাই। জি জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা কি রিঅ্যাকশন এটা পেয়েছি সবাই? ইয়েস স্যার, পেয়েছি ওটাই। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে নিজেরা একটু ঠিক করো তো কোন দিকে সেকশন নিবা, কিভাবে নিবা একটু ঠিক করে নিজেরা করো তো দেখি, অঙ্কটা একটু একটু করো। আমি করার আগে নিজেরা একটু করো দেখি। আমরা ধরো না 5-7 মিনিট সময় দিই তোমাদের, একটু একটু নিজেরা করো তো দেখি, চেষ্টা করে সেকশন নিয়ে নিজেরা করো তো দেখি পারো কিনা, সেকশনটা কিভাবে নিচ্ছ এবং কিভাবে তুমি ফ্রি বডিটা আঁকছো। একটু করো, একটু নিজে ট্রাই করো।
ওকে, আমরা কি কেউ কি কোনো মান বের করতে পেরেছি মনে হচ্ছে? স্যার সেকশনটা শুধু ভাগ করতেছি, মানে এখনো বের করা আচ্ছা হয় ঠিক নাই। আছে, করো করো। না আমি জাস্ট এমনি জিজ্ঞাসা করছি কেউ মানে আমরা কত দূর কোনো আগাইতে পেরেছি কিনা। টেক ইউর টাইম, নো প্রবলেম। নিজে নিজে করতে পারলে তো সবচেয়ে ভালো। দুই একটা মান কি আসছে? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? ইয়েস স্যার। স্যার এখনো হয় না, আর একটু ওয়েট করলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো করো। না আমি কোনো, বাকিরা তো আওয়াজ দিচ্ছ না, তুমি দুইবার কথা বলেছো। বাকিদের কি অবস্থা? তোমরা কি করতেছো নাকি? জি স্যার, করতেছি স্যার। জি স্যার। প্লিজ গিভ এ ট্রাই। হ্যাঁ ফাঁকে দিও না, একটু করো। আর এখানে কোনো ইয়ে থাকলে আমার সাথে একটু আলাপ করো। বোর্ডেও এঁকে রেখেছি, সমস্যা নেই। উই ওয়ান্ট টু ডিসকাস। আজকে আমরা এটা মোটামুটি বুঝে ফেললে আমাদের ট্রাস্টটা মোটামুটি শেষ হয়ে যাবে।
ওষুধ খাইছো? এমনি জ্বর টর তো আসে নাই না? শরীর ব্যথাটা কমছে একটু? তো থাকবে 2-1 দিন এটার এফেক্টটার জন্য। তুমি খাওয়া দাওয়া করতে পারছো ঠিক মতো? না না, আমি এখন এদিকে এর মধ্যে কোনো কিছু খাবো না, আমি শুধু একটু ফ্রুটস টুটস এনে ডাব টাব কিছু খাবো, একবারে বাসায় এসে খাবো। আমি এখন বাইরে আর কিছু খাবো না কিছুদিন। না, 5টায় এসে একবারে খেয়ে ফেলবো আর কি। আচ্ছা দেখি, ঠিক আছে। হ্যালো। ইয়েস স্যার। হ্যাঁ, কি অবস্থা? মোটামুটি পারা যাচ্ছে? চেষ্টা করতেছি আমরা যারা। স্যার এখানে এইচএফ ওটা ইনক্লাইন ফোর্স, তাহলে অবশ্যই আমাকে ট্যানজেন্ট নিতে হবে। FH হ্যাঁ, ইনক্লাইন ফোর্স হলে 2 ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ, ইয়েস স্যার। মানে ওই লাইনের স্লোপটা বের করতে হবে, বের করে 2 ভাগে ভাগ করতে হবে। তুমি এটা স্লোপ দিয়েও করতে পারো অথবা অ্যাঙ্গেল দিয়েও করতে পারো। স্যার আমি যদি স্লোপ দিয়ে করি তাহলে ভার্টিক্যালটা পাচ্ছি 5 মিটার, কিন্তু স্যার ভার্টিক্যালটা পাচ্ছ 5 মানে? 5, কিন্তু ভার্টিক্যালটা স্যার পাচ্ছি না, ওটা শুধু 8 দেওয়া আছে না না পুরোটা। না, তুমি এই লাইনের স্লোপ যদি বের করতে চাও, এই যে এই লাইনে, ঠিক আছে, এই লাইনের স্লোপ বের করতে হলে তোমাকে এই পুরা সমকোণী ত্রিভুজ থেকে বের করতে হবে। এই যে এই সমকোণী ত্রিভুজ থেকে বের করতে হবে। জি স্যার, বুঝেছি। হ্যাঁ, তো এখানে কয়টা প্যানেল আছে? 1 2 3। 3 প্যানেলে হচ্ছে তোমার 3 5 15 আর এদিকে হচ্ছে 8। জি স্যার, বুঝেছি। এরকম ভাবে অ্যাঙ্গেলটা গুলা বের করতে হবে। এই অ্যাঙ্গেলও যা হবে, তুমি যদি এখানে একটা হরিজন্টাল আঁকো, ঠিক আছে, সরি, তুমি এটা হরিজন্টাল লাইন আঁকো, তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা হবে এই অ্যাঙ্গেলও সেম অ্যাঙ্গেল হবে, বিপরীত কোণ হিসাবে। ইয়েস স্যার, বিষয়টা বুঝেছি। তোমরা যদি সেকশন নিয়ে মোটামুটি একটু আগাও, তাহলে কি আমি কি একটু স্লাইডটা আগাবো জাস্ট ডিসকাস করার জন্য, or you want little bit more time? আমাদের এটা শেষ করতে হবে আজকে, এই অঙ্কটা আমাদের ক্লাস টাইমের মধ্যে। স্যার এটা একটু বুঝিয়ে দিয়ে দেন, বুঝতেছি না স্যার। তুমি কি সেকশন নিয়েছো? কোন একটা সেকশন নিয়েছো? স্যার সেকশন ক্রস করছি, পরে স্যার মোমেন্ট বা ইয়া নিব কোথায়, বুঝতেছি না এটা। দেখো এ বিন্দুতে মোমেন্ট বের করছি। এ বিন্দুতে তুমি সেকশন কোথায় নিয়েছো, কিভাবে নিয়েছো? এই 3টা ফোর্স কাটা পড়েছে, এরকম ভাবে সেকশন নিয়েছো? আচ্ছা, আমরা একটু খেয়াল করি তাহলে, আমরা যারা করতেছি নিজেরা আমরা চেষ্টা করি। এখানে যেহেতু আমাদের মানে এখানে যেহেতু আমাদের আসলে
ওই তিনটা ফোর্স আসলে বেসিক্যালি, এটা হচ্ছে তোমার এই একটা ছিল, এই একটা ছিল এবং এই একটা ছিল, এই তিনটা ছিল আমাদের টার্গেট, যে এই মেম্বারগুলোতে ফোর্স বের করতে হবে, এই মেম্বারগুলোতে ফোর্স বের করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ভার্টিক্যাল সেকশন যদি আমরা নিলে এই তিনটা মেম্বারই কাটা পড়ে, ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা করেছি, ভার্টিক্যাল সেকশন নিয়ে আমরা ডান দিকের অংশটা নিয়েছি, কারণ ডান দিকে ফোর্স টোর্স একটু কম আছে, এই জন্য আমরা এই এন সেকশনটা নিয়ে উই লুক রাইট, ঠিক আছে? আমরা এটা করেছি, বিভিন্ন ভাবে করা যায়, যে যেভাবে বুঝো আর কি সেকশন নাও। তা আমরা আগেও যেটা বলেছি, এরকম ভাবে নেওয়াতে যেটা হবে, তাহলে এই পর্যন্ত তো আমার এখানে আই এ এসে এই আই জি মেম্বারটা কাটা পড়েছে, তাহলে জি আই দিলাম। আর এইখানে গিয়ে আমরা দেখলাম যে একবারে এইচ এর যে মেম্বারটা আছে এখানে, যেহেতু আমরা এটা কেটে রাইট সাইড নিয়েছি, তাহলে এইচ হচ্ছে আমাদের হাইয়েস্ট পয়েন্ট, তাহলে এই যেতে যা ফোর্স আছে থাকলো, এইচ এ যা আছে থাকলো, এল এর এই মেম্বার ফোর্স থাকলো, এইচ এসে আমরা দেখলাম যে এখানে টোটাল দুইটা মেম্বার কাটা পড়েছে, একটা হচ্ছে এফ এইচ, তাহলে এফ এইচ বরাবর দিলাম, আরেকটা হচ্ছে আমাদের জি এইচ, তাহলে এই জি এইচটা দিলাম, ঠিক আছে? এই দুইটা মেম্বার কাটা পড়েছে। আমরা এইভাবে আমরা জিনিসটাকে সেকশনটাকে নিয়েছি। এইভাবে কি কেউ তোমরা সেকশন নিয়েছো? মানে সাম অফ ইউ টেক দ্য ভার্টিক্যাল সেকশন, এরকম ভাবে স্যার এইভাবে নিয়েছি স্যার, কিন্তু স্যার এই যে 5.33 মিটার জায়গায় আমি 2 মিটার নিছিলাম ভুলে, এই যে 8 রে 3 দিয়ে ভাগ করে ভুল করছিলাম এই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু যদি আমি আসলে দেইনি, এটা মানে এটা আসলে অনেক সময় পরীক্ষাতে দেওয়া থেকে 3টে মিলে 8, যদি না দেওয়া হয় এটা হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন আর কি, বুঝছো? মানে এইভাবে আর কি জিনিসটা হচ্ছে এরকম, মানে সরি এটা মানে দাগটা সোজা হচ্ছে না, এটা হচ্ছে এইভাবে ভাগটা আর কি, মানে এখান থেকে একটু উঠছে, তারপরে এটা উঠছে, তারপরে এটা উঠছে, মানে এই সব মিলে হাইট যদি টোটাল হাইট যদি 8 হয়, তাহলে এই 8টাকে সমান 3 ভাগে ভাগ করে নেওয়া আর কি। হ্যাঁ, মানে এটা 8/3, এটা 8/3, এটা 8/3, ঠিক আছে? জি স্যার। মানে আমরা স্লোপটা নিতে হবে সেটা বুঝতে পারছো, তাই তো? সেটা বুঝলেও হবে, অসুবিধা নেই। মানে আমার তো ইনক্লাইন ফোর্স আছে দুইটা এখানে, একটা হচ্ছে এফ এইচ আর একটা হচ্ছে জি এইচ, আর এখানে হচ্ছে জিআই। তা স্বাভাবিকভাবে আমরা এখানে কোথায় মোমেন্ট নিব? স্যার জি যেখানে ফোর্স বেশি। হ্যাঁ, আমরা প্রথমে মোমেন্ট নিব এইচ পয়েন্টে। এইচ পয়েন্টে নিলে দুইটা আননোন আমার শুরুতে সলভ হয়ে যাবে। এটা কি নিয়েছো কেউ? এই মোমেন্টটা কি নিয়েছো? এই এইচ এ মোমেন্ট নিয়েছো কেউ? জি স্যার নিয়েছিলাম, কিন্তু স্যার এখানে ক্যালকুলেশন জি কমপ্লিট স্যার নিছিলাম, কিন্তু ওই ভুল হয়েছে স্যার ওইটাই। এই যে 5.33 টা বের করতে বলেছে, তাই তো? হাইট নিয়ে প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, তা মানে এটা একটু অসুবিধা নেই, এটা ভুল হতেই পারে, কারণ এটা যেহেতু আমরা আলাপ করি নেই, মানে এটাকে যে 3 ভাগে ভাগ করতে হবে এটা তো কোথাও বলা নাই, তাহলে আমরা এটা হয়তো আমরা নাও বুঝে থাকতে পারি, ঠিক আছে? এটাতে কোনো সমস্যা আমি দেখছি না, কিন্তু এই হাইট ছাড়া আর বাকিটুকু ঠিক আছে নাকি? জি স্যার। স্যার আমরা এখানে স্যার ইমাজিনারি জি পয়েন্টও তো নিতে পারি না মুভমেন্ট? হ্যাঁ, জি পয়েন্টও নিতে পারি মোমেন্ট, অসুবিধা নেই। জি পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের যেটা করতে হবে, এখানে আর একটু ডটেড লাইন দিতে হবে, এখানে একটু ডটেড লাইন দিতে হবে, আর এই পয়েন্টটাও এসে জিতে মিলবে আর কি, এরকম একটা লাইন দিতে হবে, এটাও এসে জিতে মিলবে। এই তুমি সেই ক্ষেত্রে তুমি জিতে মোমেন্ট নিতে চাচ্ছ, তাই তো? কোনো সমস্যা নেই, জিতে মোমেন্ট নিলে যেটা হবে, এটা 0 হবে, এটা 0 হবে, শুধু এই এফ এইচটা থাকবে আর কি, এফ ই এইচ যেটা আছে সেটা থাকবে। এফ ই এইচটা থাকবে আর কি। হ্যাঁ, এফ ই এইচ। জি স্যার, তাহলে একবারই পেয়ে যাচ্ছি। আমিও জি এ আর কি মোমেন্ট নিয়েছি। না, নিতে পারো, তুমি পাবা তাহলে এফ এইচ, পাবো। তুমি এফ এইচ পাবা, আর যারা আমরা এইচ এ মোমেন্ট নিয়েছি তারা আমরা প্রথমে পাবো জিআই, ঠিক আছে? স্যার জিতে মুভমেন্ট নিলে এই যে ডিসটেন্সটা কতটুকু হবে এফএস এর? এখন সেটাতে আসো যে এফ এইচ এর ডিসটেন্স কি হবে। এখন সেই ডিসটেন্সটা কত কোনটা ভার্টিক্যাল সেটা খেয়াল করতে হবে, যে আমার জি এইচ পুরো ডিসটেন্সটাই ভার্টিক্যাল কিনা, মানে এই যে লম্ব দূরত্বটা, এই যে জি থেকে যে এই মেম্বারটা আছে, এটা কি 90 ডিগ্রি কিনা। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু আমার এটা এইটাই লম্ব দূরত্ব হয়ে যাবে, তাই না? কারণ এটা তো লম্ব দূরত্ব, লাইন অফ অ্যাকশন বরাবর
লম্ব দূরত্ব, মানে এই যে পুরো দূরত্বটা, এই দূরত্বটাই আসলে তোমার হবে এই এফএইচ এর জন্য লম্ব দূরত্ব। খেয়াল করো এখানে এই যে জিএইচ যেটা আছে এটা 90 ডিগ্রি, এখানে যদি 90 ডিগ্রি হয় আর কি, আই এম নট শিওর, যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হবে, আর যদি না হয় তাহলে এটাকে দুই ভাগে ভাগ করতে হবে। একটা ভাগ হবে যে এই বরাবর, এই যে এই বরাবর, আর আরেকটা ভাগ দেবে উপরের দিকে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তখন এটার জন্য যেটা হবে, এটার জন্য হবে এই ডিসটেন্সটা, এই যে এই ডিসটেন্সটা 5.33, আর এটার জন্য হবে হচ্ছে এই ডিসটেন্সটা, এই আই থেকে জি এর ডিসটেন্স যেটা, মানে এখানে আরো 5 মিটার আছে। ঠিক আছে? তখন এটার দুই ভাগে ভাগ করে নিয়ে তুমি স্লোপ দিয়ে ভাগ করে নিলে তখন তুমি পাবা এটার জন্য আসবে হচ্ছে 5.33, আর এই কম্পোনেন্টের জন্য মানে এই ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য আসবে 5। স্যার এফ অফ জিএইচ এর কম্পোনেন্ট দুইটা, একটা মানে একটা উপরের দিকে যাবে নাকি নিচের দিকে আসবে, যেটা ভার্টিক্যাল? জিএইচ মানে এফ অফ জিএইচ এর কথা বলতেছো নাকি এফএইচ এর কথা বলতেছো? এফ অফ জিএইচ একটা জিএইচ এ তো ভার্টিক্যাল নিচের দিকে থাকবে, যেহেতু তোমার লোডটা নিচের দিকে দেখানো আছে। এই যে তুমি এই ফোর্সের কথা বলতেছো তাই তো? এই যে এটা আমি যেটা কার্সর ঘোরাচ্ছি তাই তো, জিএইচ এটা তাই তো? জি স্যার। হ্যাঁ, এটা তো তোমার এটার দুইটা কম্পোনেন্ট, একটা এই বরাবর আর একটা হচ্ছে বাম দিকে, এই বরাবর নিচের দিকে, ভার্টিক্যাল কম্পোনেন্ট নিচের দিকে। আমরা মনে একটু বোর্ডে যাই না, বোর্ডে গেলে একটু ভালোভাবে ক্লিয়ারলি বোঝা যায় আসলে। আর যারা আমরা বের করতে পারতেছি তারা আমরা বের করে ফেলি, সমস্যা নেই। তাহলে আমরা যেটা করেছি এখানে এই ভার্টিক্যাল একটা সেকশন নিয়ে আমরা ধরো ভার্টিক্যাল সেকশনটা এন এর নাম দিয়েছি, দিয়ে আমরা রাইট সেগমেন্টটা নিয়েছি। রাইট সেগমেন্টটা নিলে আমাদের যে অংশটুকু আছে তাহলে সেই অংশটুকু ফ্রি বডি যদি আমরা ড্র করি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমাদের ly 7.5 কিলোমিটার এটা আছে। তারপরে আমাদের এইভাবে জিনিসটা গিয়েছে, তো আমাদের এখানে h পয়েন্ট, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের k, এটা l, এটা হচ্ছে আমাদের i। এইটুকু আছে, আই এর থেকে একটা হরিজন্টাল ফোর্স আমাদের জিআই বরাবর গিয়েছে, তাহলে জিআই। আর এখানে আমাদের এইচ এ কাটা বলেছে হচ্ছে একটা দুইটা, তাহলে একটা হচ্ছে এই লাইন বরাবরই একটা ফোর্স, এটা হচ্ছে এফএইচ, আর একটা হচ্ছে আমাদের এই জি এর দিকে আসতেছে, এই দিকে একটা ফোর্স কাটা করেছে যেটা হচ্ছে এফজিএইচ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা, এবং এইখানে আমাদের এই যে ডিসটেন্সটা আমরা এটুকু বের করেছি, বা চাইলে আমি এরকম ভাবে লিখে রাখতে পারি যে এটা হচ্ছে আমার 8/3, এটা হচ্ছে আমার 8/3, আর এখানে আমাদের স্প্যান যেটা আছে 5 করে দুইটা স্প্যান আছে, 5 মিটার এবং 5 মিটার। ঠিক আছে? তাহলে এই অবস্থায় আমার ফিগারটা আছে। এখন আমরা প্রথমে এই অঙ্ক যেটা আমরা মানে ইমাজিনারি লাইন ছাড়া, যেহেতু আমাদের এখানে আসলে তিনটাই মেম্বার ফোর্স বের করতে বলছে, জিআই এটা তিনটাই, তো সেই ক্ষেত্রে আমরা শুরুতেই আসলে এইচ এ মোমেন্ট নিলে জিআইটা পেয়ে যাবো। যদি আমরা এইচ এ মোমেন্ট নিই তাহলে আমরা কি এই ইয়েটা বুঝতে পারছি কিনা, মানে এই যে সেকশন যে রাইটেরটা নিলাম সেই সেকশনটা আমরা বুঝতে পেরেছি কিনা প্রথমত? यस सर। আর মোমেন্টের ইকুয়েশন তো আমি লিখে রেখেছি, সেটাও কি আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে আমরা এইচ এ মোমেন্ট নিলে এফজিআই এর মানটা পেয়ে যাবো। মোমেন্টের এইচ এ কেন নেব? কারণ এইচ এ আননোন বেশি, এজন্য আমরা এইচ এ মোমেন্ট নিচ্ছি, এবং সেই ক্ষেত্রে ইকুয়েশনে আমাদের যেটা যেটা আসতেছে সেটা আমরা ঠিকভাবে বুঝতে পেরেছি কিনা বা লিখতে পেরেছি কিনা।
আমরা যদি ক্লকওয়াইজ নেই তাহলে 7.5 অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে 7.5 ইনটু, যেহেতু এটা ভার্টিক্যাল ফোর্স, ডিসটেন্স কত হবে? আমরা এইচ এ মুভমেন্ট নিলে এইচ পর্যন্ত ডিসটেন্স কত হবে বলো? 10 হরাইজন্টাল 10 এ হবে। 10 হবে, গুড। আচ্ছা, এরপরে আমাদের সরি, এখানে কিন্তু আমি ফোর্স গুলো দিই, মনে করে ফোর্স দিতে হবে। এখানে কিন্তু 1 কিলো আছে, এখানেও কিন্তু আমাদের 1 কিলো। তাহলে এই 1 কিলো নিউটন আবার এইচ কে কেন্দ্র করে কিন্তু দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাহলে পজিটিভ 1 ইনটু, এবার ডিসটেন্স কত হবে? 5। যেহেতু ফোর্স ভার্টিক্যাল, তাহলে আমরা এইভাবে যদি তুলে দিই, এখান থেকে লম্ব আঁকলে আমি এই দূরত্বটা পাই। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। তারপর আমাদের এইচ এর তিনটাই 0 হবে, আর এখানে আমাদের থাকলো জিআই। এফজিআই দেখো কোন দিকে যাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ দিলে মাইনাস হলো এফজিআই। এফজিআই হচ্ছে হরাইজন্টাল ফোর্স, তাহলে ডিসটেন্স এইচ পর্যন্ত লাগবে, আর এই হাইটটা লাগবে। এই হাইটটা হচ্ছে 2 into 8 এটা আর কোনো ফোর্স নাই। ক্লকওয়াইজ হবে না? আরে ক্লকওয়াইজ না স্যার, জিওয়াই তো লাইক ক্লকওয়াইজ হবে। ও জিওআই ক্লকওয়াইজ, সরি, হ্যাঁ ঠিক আছে, এটা তো এই হবে। তাহলে এটা পজিটিভ, মানে ইকুয়াল টু 0 করে দিলাম। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব এ জিআই। তো এটা কি মিলেছে? দেখো আমার এটা ভুলও থাকতে পারে, তোমরা কি ক্যালকুলেশন করেছো? জি স্যার 13.125 স্যার 13.13, তাই তো? জি স্যার। এটা আমরা পজিটিভ পেয়েছি, তাই না? জি স্যার। তার মানে আমরা টেনশন এনজিউম করেছি, তাহলে টেনশনই পেয়েছি। স্যার 2 গুণ কোশ্চেন কেন আমার এটা মাথায় ঢুকতেছে না? 2 into 8/3, 8/3 তো বুঝলাম 2। ওই যে দিয়ে ডিসটেন্স, এই যে তোমার এফজিআই এর ডিসটেন্স, তোমার তো এটা তো হরাইজন্টাল ফোর্স, তাহলে তুমি এইচ থেকে যদি এটা লাইন অফ অ্যাকশনে লম্ব হবে, তাহলে এই দূরত্বটা পাবে না? এই টোটাল দূরত্বটা পাবে না? ও আচ্ছা, জি এই স্যার। টোটাল দূরত্ব হচ্ছে 8/3 প্লাস 8/3 আসলে, মানে একবারে 2 into 8/3, জি স্যার, বুঝছি। এইটুকু ডিসটেন্স। ঠিক আছে, অলরাইট। জি স্যার। এখন আমরা জিআই পাওয়ার পরে আমরা চাইলে এখন সামেশন অফ এফএক্স এফওয়াই করেও বাকি অঙ্কটুকু আমরা কিন্তু চাইলে সলভ করতে পারি। ঠিক আছে, যে মানে বিভিন্ন ভাবে করা যায়, মানে এটা তোমরা কিন্তু চাইলে সলভ করতে পারো। এখানে আমরা আরেকটু স্টেপ একটু আপও করেছি, যে দেখো ইমাজিনারি লাইন, একজনে বলেছিল যে স্যার আমরা যদি জিতে মোমেন্ট নেই তাহলে আমরা করতে পারবো কিনা? অবশ্যই পারবে। তাহলে জিতে মোমেন্ট নিলে যে এই ইমাজিনারি লাইনগুলো ড্র করে নিতে হবে আর কি। স্যার জিতে মোমেন্ট নিয়ে आंसर একই পেয়েছি তো। পেয়েছো না? ভেরি গুড, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। তাহলে তো খুবই ভালো, তুমি যে জিতেও মোমেন্ট নিয়ে করেছো। তাহলে জিতে মোমেন্ট নিলে আমাদের এই যে স্লাইডটা একটু খেয়াল করো, এই স্লাইডে কিন্তু আমরা একটু এটা করেছি, এই যে আমরা ইমাজিনারি লাইন দিয়ে ড্র করেছি, এবং এখানে সামেশন অফ মোমেন্ট জি ইকুয়াল টু 0 এখানে কিন্তু দেখানো আছে। ঠিক আছে, এবং অলরেডি তোমাদের এক ফ্রেন্ড অলরেডি এটা করেছে, এবং সে মোটামুটি এটা একইভাবে পেয়েছে মোমেন্টের ইকুয়েশন। এটা চাইলে আমরা কিন্তু এখানেও আমরা বোর্ডে করতে পারি, অথবা স্লাইডে আছে, আমি স্লাইডেও একটু এক্সপ্লেইন করতে পারি। তোমরা যদি স্লাইডের দিকে একটু খেয়াল করো, মানে দুই ভাবে করা যায়। আবার এখানে যখন আমরা একটা ফোর্স যখন আমরা সলভ করে ফেলেছি, এখন আমাদের দুইটা ইনক্লাইন্ড ফোর্স আছে, কারণ এটাকে আমরা চাইলে কিন্তু হরাইজন্টাল ভার্টিক্যাল সামেশন অফ এফএক্স এবং সামেশন অফ, না এখানে দিও, সামেশন অফ এফএক্স এবং সামেশন অফ এফওয়াই করেও কিন্তু আমরা এটাকে সলভ করতে পারি। ঠিক আছে, বাকিটুকু তো তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এটাকে ইনক্লাইনেশন গুলা বের করে এটাকে কি করতে হবে, মানে ইনক্লাইন ফোর্স গুলোকে দুই ভাগে ভাগ করতে হবে আসলে বেসিক্যালি। আমি যদি এই অঙ্কটাতেই থাকি, তাহলে এখন আমি এটার একটা কম্পোনেন্ট নিচের দিকে যাবে, একটা এই দিকে যাবে, এটার একটা কম্পোনেন্ট উপরের দিকে যাবে, আর একটা এই দিকে যাবে। ঠিক আছে, আর এটার অ্যাঙ্গেল তো বুঝতেই পারছো, এখানে যে অ্যাঙ্গেল আছে ভূমির সাথে এই ফোর্সের অ্যাঙ্গেল কিন্তু এই আমরা যদি একটু এরকম ভাবে বাড়াই দিই, তাহলে এটার অ্যাঙ্গেল কিন্তু একই আসবে, এটা এটার অ্যাঙ্গেল কিন্তু সেম আসবে। আর সেই সাথে এটার অ্যাঙ্গেল যত হবে তার সাথে 90 ডিগ্রি থেকে বাদ দিলে এটার অ্যাঙ্গেল পাবে। তুমি সেইভাবে অ্যাঙ্গেল দিয়েও করতে পারো, অথবা চাইলে তুমি স্লোপও ইউজ করতে পারো। এটার জন্য চাইলে তুমি স্লোপও ইউজ করতে পারো। তুমি যেহেতু এটা হরাইজন্টাল ভার্টিক্যাল জানো, তুমি চাইলে ওটাও করতে পারো, যে কোনো ভাবে, মানে যেভাবে ইজি হয় আর কোনো সমস্যা নেই। ঠিক আছে,
এটা কি বোঝা যাচ্ছে? দেখো তো, নাকি আমি সলভ করবো পুরাটা, নাকি তোমরা পারবে আশা করতেছো? স্যার FH cos আলফার সাথে দূরত্বটা কেমন নিচে 8? FH বুঝিনি। FH হ্যাঁ স্যার 8 কেন নিল স্যার? 2 into 8/3 হওয়ার কথা না? না, স্থানান্তর করতে হ্যাঁ, এটা এই ফোর্সটা তোমার এইচ থেকে ওই এইচ এ না ধরে এফ এ ধরেছে। তুমি যদি এইচ এ রাখো তাহলে তোমার ওই যে ওটাই হবে, ওই যে 5.33 যেটা সেটাই হবে। এই ফিগারে ফোর্সটাকে এফ এ ট্রান্সফার করে দেখানো আছে। তুমি যদি এই ফোর্সটাকে এফ এ না নাও, মানে সরি আমি মানে একটু ইয়ে করে ফেলছি, এই ফোর্সটাকে ধরো আমি এখানে না, আমি এখানেই আছি, এইভাবে আছে, খেয়াল করো তুমি। হ্যাঁ, অ্যাঙ্গেল তো যা আছে তাই থাকবে, এখানে আছে। এখানে থাকলে কি হবে, এই দিকে একটা আসবে আর উপরের দিকে একটা যাবে, ঠিক আছে? তখন কিন্তু এই যে এফ এইচ সাইন আলফার এই 5 আসবে, আর এটা যেটা এই যে এফ অফ কস আলফা যেটা, সেটা আসবে 5.33। তুমি তোমার ফিগার দিয়ে করো না, তুমি এটা এফ এ ট্রান্সফার করার দরকার নেই, তুমি এখানেই থাকো। মানে এই মানটা তো তুমি জানো, এই মানটা তো তোমার জানা এখন, এই যে তুমি এখানেই থাকো, তোমার এটা তুমি বাদ দাও, এটা ডিলিট করো, তুমি এখানেই থাকো। এটা হচ্ছে তোমার এখান থেকে, এটা হচ্ছে 5 পয়েন্ট কত, 5.33 না নাকি? দেখো তো একটু 8 বাই ইয়ে করে। জি স্যার 5.3। হ্যাঁ, তুমি এটা 5.33 দিয়ে করো, অসুবিধা নেই, একই জিনিস আছে, একই রেজাল্ট আসবে। সেক্ষেত্রে একটা পার্ট বেশি, সেক্ষেত্রে এফএইচ সাইন আলফা আসবে তোমার 5, এফএইচ সাইন আলফা থাকবে। হ্যাঁ, এফএইচ সাইন আলফা থাকবে, সেটা 5 আসবে। একই ইকুয়েশনটা সেম থাকবে, ডিসটেন্স গুলো চেঞ্জ হবে আর কি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, মান সেম আসবে। আচ্ছা, এটা কি আমার সলভ করার দরকার আছে নাকি তোমরা পারবে? এই যে সামেশন অফ এফএক্স এফওয়াই করে, এই যে যেটা আমরা শুরু করেছি এখন, পারবে নাকি? এই যে এইটা একটু খেয়াল করো, ফিগারটা আমরা যেটা বোর্ডে এঁকেছি। এখন আমরা তো একটার মান পাইছি, জি এর মান পাইছি, আমাদের এখন ওই যে জি এইচ এর মান বাকি, এফ এইচ এর মান বাকি। সেটা কি আমরা এখান থেকে এই অঙ্কটা কিন্তু আমরা চাইলে, এখন আমাদের আর দুইটা ইকুয়েশন আছে তো, দুইটা আননোন, আমরা চাইলে সামেশন অফ এফএক্স এবং সামেশন অফ এফওয়াই দিয়ে করতে পারি, সেটা বলছি। ঠিক আছে, এটা কি পারবা নিজেরা, নাকি আমাকে লিখে দিতে সলভ করতে হবে, নাকি মনে করতে পারবে? স্যার পারবো স্যার। স্যার স্যার ইমাজিনারি পয়েন্টে কি স্যার এফ অফ এক্স আর এফ অফ ওয়াই এর মান 0 ধরা যায় মোমেন্টের মতো? বুঝিনি তোমার কোশ্চেনটা, একটু আবার বলো তো, আর ক্লিয়ার। স্যার ইমাজিনারি পয়েন্ট যেটাতে স্যার আমরা মোমেন্ট সমান 0 ধরছি, সেটাতে কি স্যার ওই এফ অফ এক্স সমান 0, এফ অফ ওয়াই সমান 0 না 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 না, এফ অফ এক্স এবং এফ অফ ওয়াই করার সময় কোনো ইমাজিনারি পয়েন্ট ধরা যাবে না। এফ অফ এক্স এবং এফ অফ ওয়াই করার সময় শুধু তোমার অরিজিনাল ফিগারে আসতে হবে, ওই মোমেন্ট নেওয়ার জন্য তুমি একটা ইমাজিনারি পয়েন্ট নিতে পারবে, কিন্তু এফ এক্স এফ ওয়াই করার সময় তুমি ইমাজিনারি পয়েন্ট ইউজ করতে পারবে। এই অঙ্ক করার সময় যদি তুমি আমাকে বলো, মানে এখন আমাকে যদি জিজ্ঞেস করো, তাহলে আমি প্রথমে এই এফ এক্স এবং এফ ওয়াই ইকুয়েশন লিখলে আমার তো এই এফ জি এর মান তো বের হয়ে গেছে, তাহলে আমার এখন এই দুইটাই আননোন আছে, দুইটা আননোন তো আমি দুইটা ইকুয়েশন থেকে সলভ করতে পারবো। হয়তো এক ইকুয়েশনে হবে না, দুইটা ইকুয়েশন আসবে, দুইটা ইকুয়েশনে কে তোমাকে এটা সলভ করতে হবে, ঠিক আছে? পারবে তো নাকি? স্যার এফ জি এইচ এর ট্যানজেন্টটা কিভাবে নেব একটু বুঝিয়ে দিলে ভালো হতো। এফ জি এইচ এর ট্যানজেন্ট কিভাবে নিবে, মানে ওইটাকে দুই ভাগে ভাগ করতেছো যে সেটা কিভাবে করবে, তাই তো? মানে এটার ভাগটা জানতে চাচ্ছ তো? জি স্যার। হ্যাঁ, এটা কি স্লোপ দিয়ে করতে চাচ্ছ নাকি অ্যাঙ্গেল দিয়ে করতে চাচ্ছ? স্লোপ দিয়ে করতে চাচ্ছি স্যার। মানে ট্যানজেন্ট দিয়ে, ওই যে স্লোপ দিয়ে করতে চাচ্ছ? জি স্যার, স্লোপ দিয়ে। হ্যাঁ, তাহলে স্লোপ দিয়ে যদি করো, এই লাইনের স্লোপ কত হবে দেখো। প্রথমত হরিজন্টাল আছে 5, তাই তো? জি স্যার।
আর এটা হচ্ছে 5.33। 33 তাহলে 5 আর 5.33 তে যত আসে এখানে অত লিখতে হবে আগে। ওখানে 7.31 স্যার অতিভুজ 7.31, তাহলে 7.31 লিখবে। তাহলে তোমার এখানে দুইটা কম্পোনেন্ট, যদি তুমি হরিজন্টালি করো তাহলে এটা তো হরিজন্টালটা যাবে এদিকে, ভার্টিক্যাল হচ্ছে নিচের দিকে। তাহলে যখন f of gh এর হরিজন্টাল লিখো তখন তোমার কত হবে? 5 বাই f of gh into 5 বাই 7.31। এটা হবে হরিজন্টাল মাইনাস, এটা বাম দিকে যাচ্ছে, আমরা যদি বাম দিকেটা মাইনাস ধরি। একইভাবে ভার্টিক্যাল যদি নাও সেটাও মাইনাস হবে, যেহেতু নিচের দিকে যাচ্ছে। তাহলে f of gh into 5.33 divided by 7.31 যদি স্লোপ দিয়ে করো, আর যদি অ্যাঙ্গেল দিয়ে করো তাহলে অ্যাঙ্গেলটা বের করে নিতে হবে। ঠিক আছে? ওকে স্যার বুঝেছি। তো আমরা তো মোটামুটি 12টার দিকে চলে আসলাম, তোমাদের আবার ক্লাসও আছে। এখন আমরা যেটা একটু যদি এখানে আমরা একটু দেখি, তোমরা যেটা করতে পারো একটু কষ্ট করে যেটা করো, এই এফএইচ এর মান আসবে -13.82, তার মানে আমরা টেনশন ধরেছিলাম কম্প্রেশন আসবে, এই মানটা একটু লিখে নাও, 13.82 কম্প্রেশন হবে। আর এরপরে এফজি এর মান তো আমরা 13.33, এটা আমরা 13.13 এটা তো করেছি এফএইচ এর মান। আর তোমার এইচআই যেটা আমাদের আরেকটা আছে, এই যে সরি এইচআই নাকি এটা কোনটা, এফএইচ নাকি এইচজি স্যার? না আমাদের আছে কোনটা, এফএইচ নাকি জিএইচ? জিএইচ, জি স্যার। আচ্ছা জিএইচ এর মান আসবে 1.371। এন্ড যেভাবে আমরা করতে পারি, সমস্যা নেই, মোমেন্ট নিয়ে করতে পারি। এখানে আমি মোমেন্ট নিয়েই করেছি জাস্ট তোমাদের দেখানোর জন্য যে বিভিন্ন পয়েন্টে তোমরা যখন এই স্লাইডটা দেখবে তাহলে একটু বুঝতে পারো যে বিভিন্ন জায়গায় মোমেন্ট নিয়ে কিভাবে করতে। বাট তোমরা এফএক্স এফওয়াই করে করলেও এই মানটা পাবে, মানগুলো একটু লিখে রাখো সেটা বলছি। এখন যখনই আমি স্লাইডটা তো দিব তোমাদের, কিন্তু দেওয়ার আগে যখন তুমি একটু ট্রাই করবে, তুমি যেন মানটা বের করার পরে তুমি যেন মিলাইতে পারো। ঠিক আছে? এটা 1.371 আসবে এবং কম্প্রেশন আসবে। এই জন্য বলছি উত্তরটা একটু লিখে রাখো, তাহলে তোমার ওই অঙ্ক একটু তুমি আমি স্লাইড দেওয়ার আগেও তোমরা একটু গ্যাপে গ্যাপে যখন সময় পাবে অঙ্কটা সলভ করতে পারবে আর কি। ঠিক আছে? আর এটার একটু আমি তোমাদেরকে যেটা একটু বলতে চাচ্ছি যে এই ফিগারটা আঁকো এবং এইখানে আমি মানগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো এফ এ বির মান কত, এফ ইএফ এর মান কত। হ্যাঁ, ফর এক্সাম্পল এইটা এফবিসি, এইটা এফবিই, এইটা। ঠিক আছে? এই চারটা মেম্বারের মেম্বার ফোর্স কত কত সেটা আমি এখানে তোমাদেরকে দিয়েছি। তোমরা এটা যেটা করবা, এই ফিগারটা একটু ড্র করো সবাই কষ্ট করে, আর সলিউশনটা মানগুলো লিখে রাখো। এটা একটু মিলায় দেখবা যে আসলে ঠিক আছে কিনা বাই সেকশন মেথড। ঠিক আছে? এই এক্সারসাইজটা একটু ছবিটা এঁকে নাও, সবাই একটু ছবিটা এঁকে নাও। একে নিয়ে এই চারটা মেম্বার ফোর্স গুলো তোমরা বের করবে, বের করে এই উত্তরটা একটু লিখে নাও, এটার সঙ্গে মিলাবে। আমি দিয়ে দিব স্লাইড, তারপরেও যদি আমার একটু দিতে দেরি হয় কালকে যেহেতু সরি নিয়ে নিয়েছি স্যার। স্যার এটা কোশ্চেনে দেওয়া থাকবে না যে কোনটা বের করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়া থাকবে অবশ্যই বলা থাকবে কোশ্চেনে কোনটা বের করতে হবে, অবশ্যই বলা থাকবে। এখানে তো নাই স্যার। না এখানে আমি এই জন্য হ্যাশ দিয়ে দিলাম এখন যে এই চারটা বের করবো আর কি, যেগুলোতে আমি উত্তর দিয়েছি তোমাকে এখানে। ঠিক আছে? কিন্তু সেকশন মেথডে করবা আর কি, জয়েন্ট মেথডেও করা যাবে, তোমরা সেকশন মেথডে করবে। স্যার এখানে তো স্যার দুইটাই স্যার হিঞ্জ সাপোর্ট, তো স্যার চারটা তো স্যার না দুইটা হিঞ্জ সাপোর্ট না, বিতে রোলার স্যার হিঞ্জের মতোই লাগ। না ওই যে দেখো এই আছে, চাকা দেওয়া আছে, নিচে চাকা দেওয়া আছে, তুমি একটু বোধহয় খেয়াল করতে পারো নি? জি স্যার, নিচে চাকা দেওয়া আছে। দেওয়া আছে। ফিগারটা কি সবাই ড্র করেছো? এই ফিগারটা সবাই ড্র করেছো? আচ্ছা ঠিক আছে। সলিউশনটা লিখেছো? এফ এর মান, ইএফ এর মান, বিসি এর মান আর বি এর মান লিখেছো? ইয়েস স্যার। জি স্যার।
ওকে, তোমরা এটা সেকশন মেথডে সলভ করে এই দুইটা অঙ্কই আজকে যখনই সময় পাবা করে ফেলবা, করে এটা মিলায় রাখবা। আর সেকশন মেথডে আর কি কি অঙ্ক তোমাদেরকে করতে হবে সেটা তোমাদের বইয়ের থেকে, সেটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টপিকসে যাব, কিন্তু প্রোভাইডেড দ্যাট যদি তোমাদের যদি কোনো সমস্যা থাকে ক্লাসের মধ্যে এই অঙ্কগুলো করার প্রেক্ষিতে, তাহলে আমরা আগে একটু আলাপ করে নিব, নাহলে আমরা সেন্ট্রয়েড একটা চ্যাপ্টারে চলে যাব, নতুন একটা চ্যাপ্টারে, ঠিক আছে? আর যে অঙ্কগুলো তোমাদেরকে করতে বলেছি আমি, সে অঙ্কগুলো কিন্তু অবশ্যই ফাঁকে ফাঁকে করে ফেলবে এবং আমার সাথে বন্ধের মধ্যে ডিসকাস করবে। তোমাদের যে শীতকালীন ছুটি আছে, ওই ছুটির মধ্যে আমি তোমাদের একটা দুইটা ক্লাস নিব। আমি একটু যেহেতু অসুস্থ ছিলাম, ওইভাবে তোমাদের ক্লাসটা ঠিকভাবে নিতে পারিনি, হয়তো আমি একদিন বা 2 দিন একটু তোমাদের থেকে যে কোনো একটা সময়ে, কনভিনিয়েন্ট সময়ে আমি একটা ক্লাস নিব। ওই সময় আমার সাথে যে এই অ্যাসাইনমেন্ট বা যেগুলো আমি করতে বলেছি গুগল ক্লাসরুমে, এগুলো তোমাদের কোথাও কোনো সমস্যা হলে আমার সাথে আলাপ করবে, হ্যাঁ? আর মিনহোয়াইল তুমি যে কোনো সমস্যা হলে আমাকে ইমেলে অথবা গুগল ক্লাসরুমে তোমরা শেয়ার করতে পারো। ওকে স্যার। যে স্যার আমি এটুকু করেছি, এখানে বুঝতে পারছি না, এটা যদি একটু কিভাবে হবে, হ্যাঁ? বা অথবা ক্লাস শুরু করার আগে, তুমি ক্লাস শুরু করার আগেও আমার সাথে আলাপ করে নিতে পারো যে স্যার আমাদের গত ক্লাসে এটা করানো হয়েছিল, এখানে আমার সমস্যা, তাহলে স্যার আমরা একটু এটা আলাপ করি। তাহলে আমরা আগে 10-15 মিনিট এটা আলাপ করে তারপরে আমরা নতুন টপিকসে যাব, ঠিক আছে? যেহেতু তুমি নিজে করতেছো, টু বি অনেস্ট, তুমি নিজে বুঝতে পারছো কিনা সেই জিনিসটা আমার সাথে অবশ্যই আগে আলাপ করে নিবে, ঠিক আছে? আমি 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 আসলে ক্লাসে দৌড়াইতে চাই না, আমি চাই একটা অঙ্ক ভালোভাবে তোমরা বুঝো, একদম ইচ এন্ড এভরিথিং বুঝো, কনসেপ্টটা ক্লিয়ার করো, যেন তুমি আরো 10টা অঙ্ক তুমি করতে পারো, তোমার জন্য কনসেপ্টে কোনো রকম প্রবলেম যেন না থাকে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের কনসেপচুয়ালি, আমাকে মেকানিক্সের এটাই হচ্ছে মেইন ইস্যু, যে আমাকে কনসেপচুয়ালি এটা আমাকে একদম পরিষ্কার থাকতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা শেষ করি নাকি? জি স্যার। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।